এর লাগিয়া প্রতিটা ইনসান রে আল্লাহ জমিন ও মুমিন হিসাবে জমিনে জন্ম দিয়েছেন। মুমিন হালত জিন্দগি খাটাইবার লাগিয়া আর দায়িত্বের সময় মুমিনের হালত যদি আপনি বিদায় নেন, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে প্রতিজন মুমিনের কবরে জান্নাতের বাগান বানাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ কল্যার বুজুর্গ হল আর এই বৈধতা সম্পর্ক গড়তে হইলে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বিবাহের মাধ্যম দিয়েছেন একটাই লাইন, একটাই সিস্টেম, যেগুলা বিবাহর সিস্টেম। আপনি যদি এক নারীর শরীয়ত সম্মত বিবাহ করেন, ইগর থেকে যে একটা জন্মগ্রহণ করবো, এগু বৈধ সন্তান হইব, আদর্শবান সন্তান হইব। আর বিবাহর বাদে আগে যদি আপনি কোনো কাম করেন, একটারে মানুষের জারত সন্তানে উপাধি দিব, যেগুলা জমিন মানুষের শান্তিতে ঘুমাইতে দিত না, আলিম উলামারে শান্তি দিত না, গালাগালি করবে। এর লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতে মুসলিমার জন্য বিবাহরে ফরজ বানাইয়া দিছেন, বিবাহরে সুন্নত বানাইয়া দিছেন, আর বিবাহরে হারাম বানাইয়া দিছেন। তিনটা সিস্টেমে নবীজি জমিনের মধ্যে চালু করেছেন। ওই তিনটা সিস্টেমে মুসলমানের যদি আমল করিয়া যায়, প্রতিটা মুসলমানের ঘরে ঘরে নেক সন্তান আল্লাহ জমিন দিবা। আর ওই নেক সন্তানের কারণে বাবার মায়ের জমিনে শান্তি পাইবা। আর সন্তানের দোয়ার বরকতে প্রত্যেকজন মার বাবারে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা। কই সুবহানাল্লাহ। এর লাগিয়া বিবাহ করা সুন্নত কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, তোমার মাইন্ডের মধ্যে যদি গুনাহ করা, বালিগ হওয়ার পরে যদি বুঝবাও গুনাহ করতে নাই, বালিগ হওয়ার পরেও যদি বুঝবাও নাফরমানি করতে নাই, শরীয়ত সম্মত জিন্দেগি কাটাইয়া যাইবা। একজন পুরুষ আর মহিলার লাগে ওই হালত বিবাহ করা সুন্নত। আর যদি বুঝবাও বিবাহ করা না করলে জমিন দিনা বেবিচারি করবাই, জমিন নাফরমানি করিয়া যাইবা। প্রত্যেকজন ইনসানের লাগে বিবাহ করা ফরজে আইন। হোক সুবহানাল্লাহ। বুঝা যারনি ভাই? এখন বিয়ার মাত্র না তুরা মাথি আমরা যে বর্তমান বিয়ার যে সিস্টেম, আমরা এই বিবাহর সিস্টেমের কারণে আজকে সন্তান মা বাবার থেকে আলোক হইয়া যায়। মা বাবার খেদমত সন্তানে করে না। কেন? আপনারা মা বাবার মাঝে কিছু মা বাবা অকল আসুন, আপনারা চাইন ফুয়াইগু বিয়া দিলাই লেগে বউ লইয়া আগলা হয়ে দিব, আমার খাবাইতো না। ওলা কিছু মুরব্বী অকলর দিল আছে না, প্রায় মুরব্বী কিছু নাই, এখানে 100-70% মুরব্বী মা বাবার দিল। ফুয়াইগু বালি হইতে 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 দাড়ি উড়ি ফাঁকিয়া দাঁড় গিয়া। এর বাদেও মাফে বিয়ার মাত লইন না। সেনে ইকে বিয়া দিলে বউ লইয়া যাইব গিয়া শিলচারটাও নো, আর আমারে খাবাইতো না। এই ফয়লা যে আপনার নেগেটিভ যে চিন্তাধারা করছেন, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। এটা টেনশন চিন্তা আপনার দিল থাকার কথা নেই। আপনি মা, আপনি বাবা, আপনার উপরে বিবাহ করা, আপনার ছেলে বালিগ হওয়ার লগে লগে নবীজির সুন্নত হইল আপনি আপনার ছেলের অধিকার করতা, মেয়ের অধিকার করতা। তুমি বালিগ হয়ে গেছো, তোমার বিয়া দিলাইতাম, তুমি রাজি নেই। যদি মেয়ে রাজি হতে দিলাইতায়, ছেলে যদি রাজি হতে সঙ্গে সঙ্গে বিয়া দিতায়। এই পন্থা আমরা আমাদের সিস্টেম চালু না থাকার কারণে হাজারো যুবকে জমিন জিনা করেন, হাজারো নারী জাতীয় জমিন জিনা করেন। আইএসবিটি পয়েন্টও যাই, শিলচার বাইপাসও যাই, হাইলাকান্দি বাইপাসও যাই, উধারবন ন্যাশনাল হাইওয়ে রোডও যাই। রাত্রে 9টা থেকে লইয়া সারাটা রাত মাগরিব বাহাত থেকে লইয়া প্রত্যেকটা যুব সমাজের পিছনে ভাইবা একটা নেগেটিভ আর একটা পজিটিভ। সামনে ড্রাইভিংও পজিটিভ আর পিছনে নেগেটিভ পাওয়া যায়। খেলে অর্থাৎ ছেলে আর মেয়ে পাওয়া যায়। এরা বাইপাসও কিতা করেন, মা বাবা সুযোগ দিছ, এই মেয়ে ছেলে উপযুক্ত হয়েছে বিবাহ দেবা আপনার লাগি ফরজ, আপনি তার অধিকার করিয়া বিয়া দিতা। বিয়া দেন না তো আপনারা, আমি অধিকার করিয়া ইগে বিয়া করিয়া যদি বউলিয়া যায় গিয়া ইকান বুধভাই, ইকান আপনি পয়লা আপনার চিন্তা করতা। আপনি বাবায় বিবাহ করার বাদে, আপনি বাবায় বিবাহ করার বাদে আপনার মা বাবা লইয়া, অর্থাৎ তোমার সন্তানের দাদা দাদি থইয়া তুমি শিলচার টাউন গেছলাইনি। যদি বুধভাও তুমি গেছো, যে তোমার ফুয়া বিয়া করার বাদে লইয়া যাইব। আর তুমি যদি যাও না, তে তোমার ফুয়া তোমার বউলিয়া কোনোদিন তার বউলিয়া জীবনে যাইত না। 2 নম্বর মা তৈল গিয়ে আমরা প্রতিজন ইনসান রে ছেলে আর মেয়ে বালিগ হওয়ার বাদে আপনার বিবাহর চিন্তা করেন। ফুয়াইগু বুড়া হইতে 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 35 বছর হয়ে যায়, চুল দাড়ি মুখ সকলটা বুঝা ফাঁকিয়া, আর হে তুকায় দেখবা 15 বছরের ফুরি বিয়া করত। ইলা আসইন নানি, আসইন নানি। কেনে তোমারই আত্মা উসলকা দিলা কিতাল লাগিয়া 15 বছরের ফুরি বিয়া করতায়। শরীয়ত নবীজির সুন্নত হইল গিয়া আমার নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানব, পৃথিবীর মধ্যে আদর্শওয়ালা আখলাকওয়ালা, পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো মানব নাই। সেই মহামানবের জমিনের মধ্যে 25 বছর বয়স হওয়ার পরে 40 বছরের দুই বিবাহিত নারী সমাজের মধ্যে বিবাহ করিয়া গোটা উম্মতে মুসলিমারে জাহানোর মানুষের মেডিসিন দিয়া দিলা, প্রেসক্রিপশন দিয়া দেখাইয়া দিলা। তুমি যুবক দুনিয়ার জমিনে যুবক আর হয় তোমার থাকি বয়সের বেটি জমিনে বিবাহ করিয়া, কারণ যখন তুমি বয়সে তোমার বড় বেটি তুমি জমিন বিয়া করবাই, যেমন তুমি ছেলের বয়স 25 আর নারীটা দিদা যদি 36 বছর নারী তুমি জমিন বিবাহ করো, তুমি পুরুষ যে সময় 40 বছর রইবাই, তোমার নারী 50 বছর হইব। তোমার বউ তুইয়া বেঙ্গালুরু যাও, চেন্নাই যাও, নাগাল্যান্ড, সৌদি আরব যাও, তোমার বউ অন্য পুরুষের লগে সম্পর্ক করতো না। এখন ঠিক কিনা? আজ পরকীয়া সমাজে কম না বেশি? কম না বেশি? তুমি বেঙ্গলোর বেটি আরো মেসেঞ্জার লইয়া ব্যস্ত, তুমি নাগাল্যান্ড বউ আরো হোয়াটসঅ্যাপ লইয়া ব্যস্ত, আছে না? ও আইতে ফোন আমারে করলো, হুজুর বেটি তালাক দিলাইছি বুড়ে এখানে বুড়ে মাঝে মাঝে আরেকগুলো লোকে ফোন মারতে। আমি বলি ভাই মাটি ঢুকদার লাগি, তুই থাকতে তোর বেটি ফোন মাটি ঢুকদার লাগি, তুই ঠিক না। পয়লা তুই ঠিক কর, বাদে তোর বেটি ঠিক কর। এর লাগিয়া শরীয়ত যে জিনিস আছে আমরা এগুলা মানি না। যুব সমাজ যারা বিবাহ করছো না, প্রত্যেকজন যুব সমাজে বিবাহ করিয়া বেটি তুইয়া বেঙ্গলোর যাইও না, বিয়া করার আগে ওলা পুঞ্জি বানাইও, কমপক্ষে 2 বছর 3 বছর তোমার বাড়ির থেকে হইতে পারতায়। বেটির হক আছে, বেটির কুরাক আছে, এগুলো তুমি স্বামীর কাছে তাই আশা করতো। বেটি তুইয়া যায় গিয়ে 1 মাস বাদে বেঙ্গলোরতে বেটি কিতা করতো, তো ঠিকও আছে তো, আরেকগুলো গানের সঙ্গে লাগাই উঠ। এখন হইবে এটা কি মাত্র না। আমরা এই জিনিস বুঝি না করি। পরকীয়া সমাজও বেশি, অভাব নাই। সমাজ পরকীয়া পড়ে গেছে গিয়া দেওরে বাবিয়ে সম্পর্ক, মামি বাগিনার সম্পর্ক, সি নাউযুবিল্লাহি মিন যালিক। কঠেন না সমাজ? সাসাবাত্তিও দিয়ে সম্পর্ক কঠেন না? এটা তো জাহিলিয়তের যুগ, এটা কিয়ামতের আলাম। আপনারা বিয়া দেন না কেন? কেন করছে বিয়া দিতা না? এর লাগি শরীয়তে কর তুমি বিয়া করার বাদে তোমার বউ নিয়া তুমি জমিনের মধ্যে সংসার করতাই, যদি বুধভাও খাওয়াইতে পারতায় নাই। নবী বলেন তুমি দুনিয়ার জমিন যে সময় বালি হয়ে দিবাই গিয়া বেশি বেশি করিয়া সমাজও তুমি রোজা রাখো, প্রতিদিন জমিনে তুমি রোজা রাখো। কোন কারণে রোজা রাখতে? নবী বলেন রোজা হইয়া থাকলো ডাল স্বরূপ তোমার শরীরের দেহর রক্ষা কবচ। ওই রোজা যে সময় রাখবা শরীরের মধ্যে টেম্পার কমব, শরীরের মধ্যে এনার্জি কমে যাব। ওই সময় রোজার কারণে তুমি গুনাহ থাকি জমিনও বাঁচিয়া থাকতে পারবা। আর যদি বুধবা বালি খোয়ার বাদে তুমি রুজি রোজগার করিয়া তোমার স্ত্রীরে পর্দায় রাখতে পারবা, তোমার স্ত্রীরে তুমি খাওয়াইতে পারবা, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে তুমি বিবাহ করো। তোমার লাগি বিবাহ করা ফরজে আইন। হে যুব সমাজ, আজকে চোখ দিয়া দিনা খড্ডায়, হাত দ্বারা দিনা খড্ডায়, জবান দ্বারা দিনা খড্ডায়, দিল দ্বারা দিনা খড্ডায়, ফাউ দ্বারা জমিনের মধ্যে দিনা খড্ডায়। তোমার বাবা জানিয়াও তোমারে বাধা দেন না, তোমার মা জানিয়াও তোমার জমিনের মধ্যে বাধা দেন না। কিয়ামতের ময়দানে তুমি মার বাবারে, তোমার ছেলে মেয়ে যদি তুমি জানিয়াও জমিন দিনা করিলাই, তোমার মেয়ে জমিনের মধ্যে যদি তুমি বাবা থাকা সত্ত্বেও যদি জমিন দিনা করিলাই, কিয়ামতের দিন আল্লাহ তোমার দিনা করুন মা বাবা কইয়া কিয়ামতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ কিয়ামতের দিন তোমার খাড়া করব। আর তোমার সন্তানকে দিনাকুর বানাইয়া দয়টা পাওরে হুত পাহাড়ের মতো বানাইয়া, লজ্জাস্থানকে হাতির হুড়োর মতো বানাইয়া, আল্লাহ কুত্তার মতো শিকল লাগাইয়া উন্দা করে টানি টানি জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। সারা কিয়ামতের মানুষে কইবা আল্লাহ এই জাতর জানোয়ার তো জমিনে কোনোদিন দেখলাম না রে দয়াল, এই জাতর নিমক হারাম ইনসান হল তো জমিনের মধ্যে কোনোদিন দেখি নাই। সমস্ত সৈয়দপুর শিলটুবি এরিয়ার মধ্যে ঘোরাফেরা করলাম, শিলকার টাউনে ঘোরাফেরা করলাম, এই জাতর জানোয়ার তো জমিনে কোনোদিন দেখি নাই। হঠাৎ করে এই জাতর জানোয়ার গুলা আপনি কোন জায়গা থেকে উপস্থাপন করলায়? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিমা, একে জমিন হাত দ্বারা দিনা করছে, অন্তর দ্বারা দিনা করছে, জবান দ্বারা দিনা করছে, প্র্যাকটিক্যাল গিয়াও জমিন দিনা করছে। এই জন্য আমি আল্লাহ তারে দিনা কুর বানাইয়া ওই হালত বানাইয়া আজকে তারে জাহান্নামও দিয়ার হুক। নাউযুবিল্লাহ। এর লাগিয়া মা বাবা সচেতন হইতায়। তোমার ছেলে মেয়ে
উপযুক্ত হওয়ার লগে লগে আপনি প্লাস পয়েন্ট হিসাবে তার জিকার করতা, বাবা তুমি বালিক হয়ে গেছো, তুমি বিয়া, তোমার বিয়া দিলাইতাম, তুমি বিয়া করতাইনি। যদি বুধবা ফুয়া কইলা আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে কিছু কিছু বাবা হলে বিয়া দেন না, কইন দেওয়া ও হুজুর কিলা বিয়া দিতাম, তারে কইবা তার পায়ে খাড়া হইতো, আমি জিকার করি অতদিন কিতাই আপনার পায়ে খাড়া আসলো না। জবাব দেই, তার পায়ে হে খাড়া হইতো অতদিন আপনার ভাও লইয়া আসলো নি? আল্লাহ তারে ভাও দিছে না? এইখান কইন খেনে ওখান কইতে পারেন তুই মোহরের পয়সা নগদ জমা, মোহরের পয়সা নগদ জমা, ওখান বাবায় কইতে ছেলেরে ফাউ দি খাড়াওয়ার মাত আয় না। এক, দুই নম্বর আপনারা মুরব্বী অকল কিছু কিছু আছেন মাইন করিও না, ফুয়াইনতে মুরব্বী অকলর মা মরার পরে মুরব্বীরে বিয়া করতে দেন না, কইনি বুড়া বয়স আবার তান উরুঙ্গি দিল। বা তোমার বাপর যে খেদমত গুলা তোমার মায়ে করতে পারবা, এখান তুমি পারতাই না, তোমার বউয়ে পারতো না, তোমার বইনে পারতো না। এর লাগিয়া মুরব্বী হইল তান যদি দরকার পড়ে তে তান লাগানোলা বয়স্ক গুদিতা 15 বছর ওই গুণা, বুঝছেন? গান এখন মুরব্বী ওখানে 15 বছর গুতু খায়। ও একদিন ও অগাস্ট মাসের গপ ফরিয়ার ডিসেম্বরের সেপ্টেম্বরের 30 তারিখ বিয়া করলো বেঠায় 45 বছরের ফুয়া, ফুরি বিয়া করলো 18 বছরের। গার্জেন অধিকার করলাম তুই যেন বিয়া করলে দিয়ে ই ফুয়ার লগে তোর ফুরি হয় না, এটা চাকরি পাইতে পাইতে লেট হয়, বেউকুফর উফতা খুবাই খুর চাকরি পাইয়া যদি ফুয়াই গু বয়স্ক 45 হইয়া আসছে, ফুরি গু 30 হইতে তার কত হইব? 55 নানি? তো এই বেটিয়ে পরকিয়া করতো না? বলেন এই বেটিয়ে পরকিয়া করবো না? এর লাগি চাচা বাত্তি দিয়ে খাম গোটে, দিয়ে খাম গোটের মামি বাগনা খাম গোটের লাগিয়া। এর লাগি নবীজির সুন্নত হইল তুমি যুবক কম বয়সী হইতে বেটি দেখো বিয়া করতায়, কমাইয়া 5 বছর বয়সের উপর বিয়া করতা। শুনছি নি কেন? নবীজি কয় বছর বেশি বিয়া করছো? 15 বছর। কয় বছর? আওয়াজ দিয়া কয় বছরের? 15 বছর। তুমি যেন কয় বছরের করো? 35 বছর তুকা কয় হুজুর খসমা গুতা তুকাই খসমা না, নতুবা তোমার বউয়ে পরকিয়া করবো, তুমি বুধু হইতে না, আর পরকিয়া করিয়া দিনা যতক্ষণ করবো সারা ডবল গুণা তোমার নামা আমল আল্লাহ দিবা। কোন আউযুবিল্লাহ, জোরে করি কোন আউযুবিল্লাহ। এর লাগি যুবক সকল যারা আইনো আছো বিবাহ করছো না, ও এরারে আমি যাবিরে কইয়া দেই, আর বিয়া করতে সময় আটা ময়দা লাইগু তুকাইস না, ইকান তুকাইস না, ওখানে দিছে যাবে রাও তো লাগে বলো ইয়াতে তো শিলটার টাউনও যাইবে, হিগে কইব দেখরাই অমুকর বউ ঠিক আছে, ও বেড়া লাগাই দিস। এই সমাজ ওলা গোটে না গোটের তো এর লাগিয়া সন্তানে খাবায় না খেনে। আমি মূল পয়েন্ট ও সারা মাতি আর গিয়া মূল হইলে আপনারা মা আর বাবা, আপনারা মা বাবা ঠিক হইন, সন্তানে এমনি খাবাইব, আমিও তোমার মা বাপরে খাবাই, আপনি খাবাইতে না এখন খেদমত করতে না হে করতো না কিতার লাগি আপনি মা বাপ লাভ নই। প্রত্যেকজন গার্জেন তখন সচেতন হই, জমিনটা কি পরকিয়ায়, এই পরকিয়ার কারণে হাজার নারীকে তে খামতেন না, হাজারো বনিতে খামতেন, আমরা কাছে হাজারো ফোন আয় স্বামী ফালাইয়া যায় গিয়া আর বেটির লোকে যায় কি তার লাগে ফুইতাম নি খান গুছা করবা না তো বইবা তো সারা এরে শুন বেটিনতে হারি লই কি তার লাগি নয়া কাপড় কি তার লাগি লই দিয়ে আপনারা হোসেন আপনারা হেরে দামি দামি কাপড় লইয়া দেই না কি তার লাগি দেন একবার কইন আপনারা আপনারা আনসার দেই, মানে আমি আপনার থেকে আনসার চাই। সুন্দর ইয়া কুটুম বাড়ি যেতা, কুটুম বাড়ি হৌর বাড়ি নানি বাড়ি না, ইসলামের বিধান হইল তোমার বউরে তুমি যে হাড়ি কাপড় দিতা আমার পরিণত হুন্তরা নিবাদ করতে গিয়া কি আর হুন্তরা যাও না গা খাইতে যা ঠিক ইয়া হরে আর বাবা ইয়া না রে বাবা কতদিন আইলা রে বাবা কাউদিন ওয়াদর খানো দেখছি তোমার ও গপসপ। এর লাগিয়া আমার সৈয়দপুরের পরিণতর খেদমত আর সংসার ভাঙ্গে এখানে মূল পয়েন্ট আমি কইয়া দিই এটা সকল মেসার ওয়াদ করতে না খেনে করতে না জানো নি ফকেট গরম বন্ধু আয় কারণ হইলে 1 নম্বর আপনার বউরে যে কাপড় দিতা ওখান উদ্দেশ্য দিল তার তো জামাই কুশ করবার উদ্দেশ্য তাই নয়া কাপড় লইতরা। এই যে বউয়ে শরীয়তে কোন নয়া কাপড় লইয়া দেওরের সামনে যাওয়া যাইজ নাই, নতুন কাপড় পিন সুন্দর সুন্দর দামি কাপড় লাগাইয়া তোমার হৌরের সামনে যাওয়া যাইজ নাই, তোমার চাচার গরো ভাইয়ের সামনে যাওয়া যাইজ নাই, তোমার দেওরের সামনে যাওয়া তোমার লাগি যাইজ নাই, তোমার বন্ধু বান্ধবের সামনে যাওয়া যাইজ নাই। এখন আউযুবিল্লাহ তুমি স্বামী হওয়া নতুন প্যান্ট লাগাও, ফাটাকিষ্ট প্যান্ট লাগাও, জিন্সের প্যান্ট লাগাও, যত দামি দামি কাপড় লাগাও না কেন ওই কাপড় লওয়ার উদ্দেশ্য থাকতো তোমার বউরে তুমি খুশ করতায়, আর যদি কাপড় লাগানি দিলে উদ্দেশ্য থাকে হালি লইয়া শিলচার ঘুরিতায় তাহলে হালি লইয়া তুমি বেঙ্গলোর যাইবাই আর বেটি অনখান দিব ঠিক কিনা
ইলা গোটের নানি বেজান এখন হালিয়ে হে বুধু হয় বিয়া করার বাদে হয় হাই ইগো হানো আসলো আগে ওখান ইগান হয় না এর লাগিয়া স্বামীয়ে প্রথম নম্বরে ওখান পালন করিও বউরে যে নয়া কাপড় দিবাই আমার বনিতে যে নয়া কাপড় যেখান লইবাই যে তালো তোমার তানোর দাস যে টাটা ফিন্দো ইটা তো এক বেটিয়ে কিতা ফিন্দিব তাই জানে সম্পূর্ণ উদ্দেশ্য থাকলো আমার সাবরে আমি রাজি আর খুশি করতাম খারে ভাই আমার সাবরে আমার হাজবেন্ড আমার জামাই আমি তানে রাজি আর খুশি করতাম ওখান আমার উদ্দেশ্য থাকতো যখন এই কথাখান আমার বনির অন্তর থাকবো দিল থাকবো তখন নয়া কাপড় লাগিয়া বাইর সামনে গেলে বাইর মায়া কম লাগবো না বেশ লাগবো আর যদি বাইর মায়া বেশ লাগে তে তার হালির ভাই চাইবনি আউরি বেটিন তোর ভাই চাইবনি ভাই না ও হইল মূল কারণ আপনারা পরকিয়াত শুধু কোনো দেই আপনি বিড়ি খাইয়া ফান খাইয়া গুটখা খাইয়া সিগারেট খাইয়া গন্ধ লইয়া দাও বেটি তাহলে দারু জায়গাতে এর লাগিয়া স্ত্রীর জারো যাইতে ডিজিটাল হইয়া যাইতে স্ট্যান্ড লাগাইতে দামি দামি আতর লাগাইতে খুশবুদার জিনিস লাগাইয়া বউর দ্বারা যাইও আকর্ষিত বউয়ে তোমার দেখার লগে লগে হইতো গোটা সৈয়দপুরের উপরে যদি কোনো হ্যান্ডসাম যুবক থাকে তে আমার জামাই খারে হইতো আমার জামাই ই বেটিয়ে তোমার যদি সৈয়দপুরের মাঝে হ্যান্ডসাম বাঁচিলা তারা ফুয়ার বা উগি দিবনি না তুমি বাইয়া ওলা তুমি বইনে ওলা দামি খাবার ওলা সমাজও লাগাইও বইনে ওলা আটা ময়দা মুখো লাগাও কুচ্ছু নাই যত দামি ক্রিম লাগাও শরীয়তে জায়েজ করিয়া দিছে মুখো ক্রিম লাগাইতে জামাইয়ের সামনে জামাইরে কুশ করবার লাগিয়া মুখ আতো মেহেন্দি লাগাইতে জামাই কুশ করবার লাগিয়া আতো খাস লাগাইতে জামাই কুশ করবার লাগিয়া নয়া কাপড় লাগাইতে জামাই কুশ করবার লাগিয়া যখন লাগাইয়া আমার ভাইয়ের সামনে তুমি যাই ভাই আর ভাইয়ে যেমতে দেখবো সুবহানাল্লাহ ক্যাটরিনা কাইফ আমার গরু খিলাই যদি কান হয় তে আর যাইবনি আর বেটির দ্বারা পাতো না খানে এর লাগি পরকিয়া প্রেম ও জায়গাত বাড়ে এর লাগি আমার বনিন আর বাইয়াইতে ও জায়গা ওখানে আপনারা পয়লা বিশ্লেষণ বিবেচনা করিয়া বনিন তোরে বাইয়াইন তোরে নয়া কাপড় যারা ফিন্দিবা উদ্দেশ্য স্বামীর তাকে জানি বউ কুশ করা আর বউর তাকে জানি জামাই কুশ করা ইনশাআল্লাহ আমার বইনে জীবনে তোমার আমানতর খেয়ানত করতে না ইনশাআল্লাহ জোরে করে ইনশাআল্লাহ আজ হাজারো বাইয়াইতে বেঙ্গুর গিয়া রুজি করেন চেন্নাই রুজি করেন আর বউয়ের তার পয়সা দিয়া চিন্তার মার্কেটিং করে আরেক পয়সা লইলা গোটের নারী সমাজ এটা তো আমারও তো খেয়ানতর আর এই আমানতর খেয়ানতর দায়িত্ব আপনি জামাই এর লাগিয়া বাইয়াইতে ও জিনিস ওখান সিস্টেম করবা গড় হামানির বাদে বউরে সব সময় ওলা হইবা বইন দে আমি তোমার বিয়া করছি 5,000 টাকা হারিয়ে দিছি তোমারে কুশ করবার লাগিয়া তুমি ওখান তা লাগাইও ইকান ফিন দিয়া হিগুর বাড়িতে যাইবার লাগি না সব বুঝবাইছেন এখন নম্বর 2 জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার স্ত্রীরে তুমি মহব্বত করতায় তোমার বোর গালর মধ্যে সর মারা যাইজ নাই বেটির ফেটের মধ্যে সর লাত মারা যাইজ নাই বেটির ফিটির মধ্যে লাত মারা যাইজ নাই বেটিরে যদি কোনো সময় মারতে হয় সিংলা দিয়া মারতায় আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন অযরিবুহুন্না তোমরা ফিটো কিভাবে ফিটিতা বেত্রাঘাত করতায় হাত দিয়া তাবর নাই হাত দিয়া বকশিন নাই লাত মারা নাই বেটিন তোর শরীরের মধ্যে বিভিন্ন লাইনের কোনো কিছু করা নাই যদি বেটিন তোর শরীরের মধ্যে বিনা প্রয়োজনে তুমি লাত মারো বেটিন তোর শরীরের মধ্যে গর্ভধারিণী মহিলার পেটের মধ্যে যদি তুমি লাথি মারো দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার স্ত্রী যদি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া চকুর পানি ফালাইয়া যদি কয় আল্লাহ এমন এক জালিমর ঘরে আমার জন্ম দেওয়ার কারণে আই জালিম আমার পেটের তলার মধ্যে লাত মারলো আমার গর্ভের মধ্যে সন্তান আছে রে দয়াল আমি বড় জবর কষ্ট করলাম এই কথা খান্তা যদি কোনো যুবকে কোনো নারী তোমার স্ত্রী যদি আল্লাহর আদালতের মধ্যে বদদুয়া দিলায় আল্লাহ কিয়ামতের দিন তোমারে জালিম বানাইয়া আর জালিম হকলের লগে তুলবো জালিম হকলের লগে হাসর হইব নাউযু বিল্লাহ বুঝ পাইছেন নি এখন এর লাগিয়া তুমি বাইয়ে আমার মাতে গুছা কতরানি এটা মাত সমাজে জরুরি না এখানে ইম্পর্টেন্ট আমরা দরকার আর নম্বর 2 বিয়ার যে লিমিটেশন আমরা আছে বিবাহ যে সবে চাই কইনা বেটি কম বেশি হইতো না নবীজি দেখাইয়া দিছেন 25 বছরে 40 বছর লোকে সেটিং ওলা না তুমি পাইয়ে কমসে কম তোমার বউটা কি যদি বুঝবা বেশ হয় যে তোমার 25 হইতো বউর 20 হইতো তখন তুমি যে সময় 35 হয়ে যাইবা আমার বোন 30টা বুঝা যান তখন এই বইনে কোনোদিন পরকিয়া করতো না
এই বইনে আরেকগুলো লোকে ফোন মাতিত নাই ও জিনিসটাকে সবথেকে বড় বেমার। আপনারা দেই চাকরি আনে বুড়া বেঠার লোকে জেগে বেঠির শখ মিটাইতে পারে না, জেগে বেঠির সম্পূর্ণ জিনিস আদায় করতে পারে না, জেগে বেঠির হক আদায় করতে পারে না, এর লাগে বইনে কিতা করতো অন্যগুলো লোকে তাই সম্পর্ক করে। এর লাগে এইলা খাম করবা না মুরব্বী হলে। ফুরিন বিয়া দিতে সময় বেটাও গুছাইবা আগে, তোমার ফুরির বয়সের লোকে মিলেনি আগে দেখিয়ে দিবা। আর তুমি ভাই বিয়া করতেও বেটিও গুছাইয়া বিয়া করি আমার বয়সের লোকে সেটিং কায়নি, তখন ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে যে জাবির হুসাইনে সৈয়দপুরের জমিন থেকে পরকিয়া উঠিব ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ। এইগুলা বিবাহ করবা তো ইনশাআল্লাহ। জীবনে নিজের বয়স থেকে বেশি কম বয়সে বিয়া করিও না রে বাবা ইনশাআল্লাহ। এক দুই নম্বর মা তৈলে আমরা সমাজে আর বেমার এখান আসেনি, এই বিয়ার বাঙ্গানির ব্যাপারে গুপ আসেনি, বাঙ্গানি কেমন দেয়নি ভাই দিয়া ইটা আর মাতি আলাপ ইটা ওলা ওলা দুমুখী ফাটুয়া কমুখী দুমুখী ফাটুয়া বোয়া জাবির হুসাইন সাহেব আইসন সৈয়দপুর আপনার ইমাম সাহেব ফুড়িও গু দেখতা আপনি সাহেব ফুয়ার লোকে আইয়া খবর লইয়া দেখলা ফুড়ি খুব বালা ও ঠাকুর দিয়ে ভাইলা হতো। কারণ জাবির সাহেব তো এমনি আইবার কথা না, কথা নেই এমনি আইবার কথা না। অধিকার করলো হুজুর খানো গেছলা না, গেছলাম তো ইমাম সাহেব ফুড়িও গু দেখাত ও ওইসে জি আলহামদুলিল্লাহ। ও আপনি চিনেন ইমাম সাহেব ইটা কিতা মাত্র ইমাম সাহেব আমার চেষ্টা করো ভাই খানো তার বাড়ি শিলডুবি মেসাওয়ার বাড়ি সৈয়দপুর কিতা কর চাষার করো ওখান কর না এখানে সুযোগ টুকার হাঁটুয়ায় সুযোগ টুকার গা মুড়িত ও হইল ও আচ্ছা চলো খাইয়াই আসছেন বুড়ে জিয়া ও আচ্ছা আপনার বাতিও দিত না আচ্ছা খারাপ পাইবেন আমিও তো খুঁজে খারাপ পাই না জানি একটা দিকার করি আর কিঠা আপনার বাতিও কেমন বালা ইটা আর মাত্র কিতা ইটা মেসাবর ফুড়ি আবার বাদ হইব ও ফেলা দিল ফার্ম দিলাইলো রেল জাগাত ফেলা কিতা করছে ফার্ম কইছি তা কিতা মাতন ইমাম সাহেব ফুড়ি আলহামদুলিল্লাহ বাদে হইল হইলে বাইসা পুরে কিঠা বিশ্বাস করবা নি কিঠা না রে বা ফরমাত মাতিলে বিপদে দেখা দিলে না মাতিলাও না ও কই দিল ওদের দুমকিত ও খর মেসাওয়ার ফুড়িকে দেখছি হেরে হেরে রাত কি গুলোকে খালি দুমছে ফোন মাথে ও কৌছেন বুড়া মাস আসুলা হারাইলা সুলা হারাইলো আসুলা নানি এগুলার বিয়া হইব নি ও এই জাতর মুনাফিক করবে আফারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। একজন মুনাফিক আর একজন মুনাফিকর বন্ধু, একজন মুনাফিক আর এক মুনাফিকর ভাই। মুনাফিকর খাম হইয়া থাকলো হর সময় মানুষের খারাপ কথাগুলা শুনানি, হর সময় খারাপ কথাগুলা খোয়া। আর মুনাফিকে যদি কোনোদিন কোনো মানুষে মুনাফিকর সামনে কোনো বালা কাজ কর্ম করিয়া যায়, মুনাফিকে জীবনে সহ্য করে না আর বালা কাম দেখতে পারে না। নাউযুবিল্লাহ। এর লাগে যাহারা দুনিয়ার জমিন দুসাই করি দয়াস করি চুকলগিরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এর আগে আল্লাহ তাআলা 26 নম্বর পারা সূরা হুজরাতের আয়াতের মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মুমিন পুরুষ আর মহিলা হল, আমি আল্লাহ তাআলা তোমরা জানাইয়া দিয়ার তোমরা বহুত বড় বড় গুমান থাকি নিজরে বাঁচাও। হর গুমান থাকি অর্থাৎ ফরর ব্যাপারে সমালোচনা থাকি নিজরে বাঁচাও। কারণ সমালোচনা যদি জমিনও তোমরা বেশি করো, সন্দেহ করার থাকি নিজরে বাঁচাও। তুমি বাবা যদি তোমার জামাইরে সন্দেহ করো, জানিয়া রাখিও জীবনে তুমি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকতো নাই। আর স্বামী যদি বউরে জমিনের মধ্যে সন্দেহ করো, স্বামী স্ত্রীর মধ্যে জীবনে কোনো মহব্বত থাকতো নাই। আর সন্দেহ যদি কোনো মানুষে করো, সন্দেহ করি নাই, ওই সন্দেহের কারণে সমাজটা ধ্বংস হয়ে যায় গিয়া, মহব্বত তুলিয়া যায়, একজনে আরেকজনের লগে শত্রুতা পয়দা নয়। নাউযুবিল্লাহ। এর লাগিয়া তুমি তোমার বউরে সন্দেহ করতে না, ব্রেকে মোবাইল হাতে লইলেও আরেকগুলোকে ফোন মাতিলাই বউয়ে ওলাও তোমার জামাই রূপে সন্দেহ করতে না যে এগু গেছে কি সৈয়দপুর বাজারও হয়তো আরো কি গুলো গফরে ইলা সন্দেহ না। সন্দেহ করলে সমাজটাকে মহব্বত কমে, সন্দেহ করলে ফ্যামিলি ফাটল ধরে, সন্দেহ করলে তুমি মা যদি তোমার ফুয়ার উপরে সন্দেহ করো তো তোমার ফুয়া তোমার হুর বাড়ি ছাড়া দিলায় তে মনে করিও তুমি মার ছেলের প্রতি মহব্বত হরিয়া যায় গিয়া, মহব্বত টিকিয়া থাকে না।
আজ বাইয়ে তার বউলিয়া যদি বুন্দার ওরে গর গপ করে কিছু কিছু হরি নকল আসল ওখান লাগাইয়া বুন্দার হেরেও বাইয়া হারি শুনুন না নি ও জাতর নারী অকলের হইয়ার তুমিও এক জামাইর ঘর আইসলাই তোমারও এক মা বাপর ঘর থাকি বেটার ঘর আইসো তার বাপর ঘর এর বাদে তোমার ঘর থাকি হে হইছে এর লাগিয়া প্রতিজন হরি অকল যারা আসুন শাশুড়ি অকল এরা সচেতন হন বহুত শাশুড়ির কারণে অনেক বরিংতে হরুতালিয়া বাড়িত খাইতরা বহু শাশুড়ির কারণে সুঙ্গার মশা ফিটার মশা ফাইন্না করিয়া জ্বালা যন্ত্রণা নির্যাতন দেন বউরে বহুত দাজ্জাল শাশুড়ি অকলে দুনিয়ার জমিন নারী জাতিরে দুনিয়ার জমিন বালা খাইতে দিন না জামাইরে লইয়া ইগু বউ লইয়া গুড়াত গেলে গিয়া তাই ভাগো লই যায় টাইম ভাগো লই যায় হবা আমার ও বইন্ডে খইয়ার আমার ও মারে খইয়ার ছেলে বউরে বিয়া করছে নবীর সুন্নত হইল হে লইয়া তার বউ লইয়া গুড়াত যাইত ফ্রি মাইন্ড হইতো বউর লগে খুশ মিজাজে তার তো সুন্নত হে বেটি লইয়া গুড়াত যাইতে পারে কিন্তু তোমার এলার্জি ভাই এখানে আর তোমার লগের এক মহব্বত হইল আলাদা তুমি মা ছেলে আর মার মহব্বত আলাদা না আর বউর লগর মহব্বত আলাদা এর লাগিয়া হে যদি তার বউ লইয়া সারাদিন রুমত থাকে গোফ তোমার দোলার কথা না তোমার কথা তোমার ফুয়া তোমার কথা শুনেননি তোমার খানি দেননি তোমার খেদমত করেনি ওখান তুমি দেখতায় তুমি বাবা তুমি মা ওখান দেখতায় হে বউ লইয়া খানো যাই কারণ তুমি মা দেখার কথা না ও কারণে আই বহুত ভাইয়ানতে গোর সারিয়া বেটি লইয়া যাই থাও না বহুত ভাইয়ানতে মার কারণে বেটির তালাক দেওয়া লাগে ও বড় খোলাতে এক জায়গা তোমার ফোন করিয়া কইল তার মা বাপে বেটি রাখতে চাই না বাইক দুইয়া তালাক চিন্তা করেন আপনি তুমিও তো একজন নারী তুমি একজন নারী না তুমিও তো একজন মা ইগো তো মা হইতো এর লাগিয়া আল্লাহ কেউ আসতে আমার সৈয়দপুর অঞ্চলের বনিন্তর খেদমত আরত ফুয়া বিয়া দেবার বাদে ফুয়ারে আন্ডারস্ট্যান্ডিং হইয়া বউর লগে এখানো থাকতে দিবা বউ ইগু থার হে বিয়া করছে মোহর দিয়া ইগু থার বেটির সবসময় খুদ খবর লইতো বেটির কাপড়ের দরকার নেই বেটির ক্রিমর দরকার নেই তেলের দরকার নেই আর কিচ্ছুর দরকার নেই কারণ বাইয়ে খবর লইতো তার বউ এখান তার দায়িত্ব এর লাগি তোমার দলে না জানি বলে হিগুলো দিলা কি আমি হইয়া দিয়া বাইতে বেটিন যদি সুখে রাখতে চাও হর সময় খুশমিজাজে মাটিও বেটিন তোর লোকে মুস্কি আসি দিয়া মাটিও এক দু সেখান করিয়া বান্দান ফালাইয়া ভাঙ্গি দিছে ও তুমি সাইলেন্স হয়ে দিও ইকান আর চাইও না আচ্ছা পড়ে গেছে তাও আর তোমার বাইন দিলা ও গইল মহব্বত আর তার শরীর আলোচর মার না মহব্বত নাই এর লাগিয়া তো স্বামী স্ত্রী সংসার ভাঙ্গের কম ভাঙ্গের না বেশ ভাঙ্গের বেশি ভাঙ্গের ও জিনিস ফলো করি খালি বিয়া করলেও দেবো বিয়া করা না বেটি রাখা আগে শিখো ফয়লা বেটিও চালান কিলা ওখান শিখো খালি আটা ময়দা দিলাইলেও বেটি রাখা নাই দামি খাবার দিলাইলেও বেটি রাখা নাই বেটির হর জিনিসও কম্প্রোমাইজ করতে তুমি জামাইয়ে নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজি আমার নবীজি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রান্নার কাজে সহযোগিতা করতা খাতা সেলাই করা সহযোগিতা করতা বালিশ সেলাই করা পর্যন্ত সহযোগিতা করতা আমার নবী আমার বিছানা পত্র পর্যন্ত লাগাইয়া দিতা আমার নবী মাঝে মাঝে আমার চুল আশ্রিয়া নিজের দস্তে নবুয়তের হাত দিয়া চিরুনি হাত লইয়া আমার চুল গুণ টানিয়া দিতা হোক সুবহানাল্লাহ। এখন যদি সৈয়দপুরের কোন ভাইয়ে তোমার বউর যদি চুল আশ্রিয়া দিলা তোমার মায়াকে গাঁত গিয়া কইবা যদি বাড়িওয়া কোনোকে দেখতে পারো বউর খামলা যদি দেখতে চাও আমার বাড়ির মধ্যে সারাও ওখানে হ্যাঁ এই তো বেড়া এই বেড়া কথার লাগি তো ফুয়া খাবায় না খালি ফুয়া খাবায় না খাবাই তো কি যায় তুমি ওলা বানাও এমনি খাও এর লাগিয়া বলি সাদা সিধা বলি তোর দিল কান নরম এরা যে কোনো মানুষের মহব্বত করিলায় এক দুই নম্বর তুমি যারা বাইনতে বিয়া করবা আমার মাতে খাও মাইন করিও আমার ওয়াজওয়ালা তোমার বউরে তোমার বাইর লগে হরু বাই যেগু দেহর থাকবো বা বাইও থাকবো ইগুর লগে একলা মার্কেটিং গো দিও না নাইর দিও না কোনোখানো ফাঁকানিত দিও না এখন প্রশ্ন করেন খেনে ইগু হইল ঠাইল লাগি হিয়াল আর হিয়ালে মুরকি ভাইলে মায়া দে না তাহর সুজামা ও দিনা তো অতাত্তা কি বাড়ে অতাত্তা কি বাড়ের দিনা আর জারত সন্তানের সমাজ গঠন রায় আর যতগুলো নেতা মন্ত্রী বানা ওইটা হাবুগুলি ঠিক নাই হ্যাঁ ইটা বেলা হয় দস্তগুরু জানে ইটারে শাসন করেন না নতুবা প্রত্যেক সমষ্টি এমএলএর দায়িত্ব আসলো ও তা আর ওটা হইল করা যে তাউরি যাওয়ার তা করেন এটা দায়িত্ব তারা কিয়ামতের দিনে তখন আল্লাহ প্রশ্ন করবো তোমার বানাইছিলাম সুনাই এমএলএ তোমার বানাইছিলাম শিলচর টাউন এমএলএ তোমার বানাইছিলাম উদার বন্দর এমএলএ তুমি কিটা করছো কইবা কিচ্ছু নেই আমি তো আমার ইন্ডাস্ট্রি বসছি ওখানে আমার ইন্ডাস্ট্রি বসছি বলে বুড়িয়া কিতা বুড়ি একটা গুয়াহাটির ফ্ল্যাট কিনছি
শিলচার টাউনে একটা, হাইলাকান্দি টাউনে একটা, উড়ে আয় ওষুধ খান। এর লাগিয়া বনিতে এই ব্যাপারে সচেতন হই, ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে যাই। আর যখন মা অকল জমি গড়ের মধ্যে সংশোধন হইবায়, বউ সংশোধন হইব, সকলতা বউরে চাপ দিও না, বই গুয়াইছি না তোমার খেদমত করতো, তাই তোমার হক দেয়। এরপরে আমার বনিতে দেওরার খবর পর্যন্ত তুই দিলা আছে না বনি, আছে না? এই দেওরার খবর বই নিত্য কিতার লাগে, ভাবি দিয়ে কিতার লাগি বলে না মার সমান হবা, এগুলো মাতে এগুলো কি হিতা মাতো কিতার লাগি। আসুন এখানে ভাবি গুদি তোর মার সমান হয়, তেউর জরি গো ফরজ কি ভাবির লোকে, আবার চান্স পাইলে খাম হলো কিতার লাগি। ভাবি ভাবিও মা হয় না কোনোদিন, ভাবি ভাবি হালি কোনোদিন বই নিতে পারে না, শালিও শালি কি আর শালি আমার বোনের লেখা বই তো এগুলি লিয়ে তুমি পার করে আজকে তোর বউকে কি তার দোষ করছে। আরে আসুন এখানে, এই তো সমাজ ধ্বংস হনো। তোর যদি হালিগু তোর বই নয়, তে বই নিগুলি তুমি পার করে আজকে তার লাগে তোর বউ লিয়ে দিতে হয় না, তুমি তাক করো তাই লিয়া ফাঁকাইয়া ও তাই নকইলা তেয়ার দেখ খোয়া। আর ওখানে গপ চলে তেরে জ মেরে মেরে যে হু লাগিয়া খবরদার ভাইয়াই, শালি জীবনে বই নিতে পারে না। শালি বিয়া করা যাই আছে, তোমার বউ শালি শালি বিয়া করতে পারবে? হ্যাঁ এগু বইন কিলা হয়? ভাবি মা হয় কেমনে? ভাবি বিয়া করা যাই আছে, তোমার ভাই তালাক দিলে ভাবি মা হয় না। ভাবি ভাবিও মা কিলা হই যায় আবার না, মায়ের সমান, মায়ের সমান লাগে না, মায়ের সমান। আর ইবা কই ইয়া আল্লাহ ভাবি তোমার তোর সাথে আমরা না খাইলে ঘুমও লাগে না। ও ভাবি নি মা, মার জায়গাত মা, যে মার ঘর থাকি তুমি আর জমিনা তুমি জন্মগ্রহণ করছ, মায় তোমার 10 মাস 10টি গর্ভ ধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত তোমার মায় এত মেহনত মজাদা করিয়া ঠান্ডার রায় তোমার মায়, তুমি যে সময় তোমার মায়ের কুলোর মধ্যে প্রস্রাব করছ, পায়খানা করিয়া গেছ, তোমার মা এটা মানে তোমার শকিল লাভার মধ্যে না ফেলাইয়া মায়ের মুতর মধ্যে ঘুমাইছইন, আর তোমার হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইয়া যত সময় পর্যন্ত তুমি খান্না খাটি করছ, অত সময় পর্যন্ত সারা ঘরের মানুষ ঘুমায়, তোমার দাদা ঘুমায়, দাদি ঘুমায়, তোমার ভাই ঘুমায়, বোন ঘুমায়, কিন্তু একমাত্র কলিজার টুকরা মা জননী যত সময় পর্যন্ত তুমি ঘুমাইছো না, আল্লাহর কসম খাইয়া কইয়া হে সৈয়দপুরের মুসলমান, অত সময় পর্যন্ত আমার মা আপনার মা এক রাই পরিমাণ ঘুমাই না, ঠিক কিনা? তাই মা আর বাবি কোনোদিন সমান হয় না। তোমার বাবিরে তোমার বাবির মর্যাদা জমিন দিয়ে যাইও, বাবির লগে একলা একলা গফ করা যায় না, তোমার শাড়ির লগে একা একা গফ করা যায় না। তোমার চাচা গরব বোন বালি খাওয়ার পরে তুমি যদি উপযুক্ত হয়ে যাও, ওখান থেকে আটি আটি মেন রোড পর্যন্ত যাওয়া, গল্প করিয়া করিয়া যাওয়া যায় না। কেন? ওই চাচার গরব বাইন তোমার লাগি বিবাহ করা যায়, দেখো ঠিক কিনা? ওটা বন্ধ করই ইনশাআল্লাহুল আজিজ, হইয়া দিয়ার জমিন দিনা বন্ধ হইব, যারা সন্তান জমিন হওয়া বন্ধ হইব ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এর লাগিয়া বন্ধ করবাই তো সারাই, ওটা বন্ধ করি। ও যুব সমাজ ভাইরা, বিবাহের সময় এসে বিয়া করো। সাহাবা একরাম হলে যুবকের সময় বিয়া করছো, তোমরা তো বিয়া করো না। 1 2 নম্বর পিকনিকও যাইনি, বাইক করে আড়ুয়াইনি গুণ আমি দিকার করিয়া বাড়িত মার তো রান্না এটা মজা হয় না, এটা মজা হয় না, মজা হয় না তো বিয়া করতে সুজা করবা বেটিরা তোর মজা হইব। ইটা তো ভাগ্য লোকলে খাই নদী নেরাউলি গেলে তাই খাই, ইটা ভাগ্য লোকলে খাই, বালা মানুষ তো নেরাউল ভাত খাইব নি মাতো বালা মানুষ সাগর যেটা ওর মাঝে সুন্দর মাঝে সাগিয়া সিরা দেখো ওকে সারা গিয়া মালিটোর বাগানো গিয়া, খালিনগর বাগানো গিয়া, হো দলাই বাগানো গিয়া রামতিয়া খায়, ও দেখু মেন্টে আড়ুয়া ও থায়। পিকনিকও যাওয়া চূড়ান্ত পর্যায়ে হারাম, চূড়ান্ত পর্যায়ে হারাম। কোনো আলিম নাই তোমার দলিল দিলে তা পিকনিক খাওয়া যাইতাছে। এক হারাম লিয়া যদি কবর যাও, খোদার কসম নাই কোনো মেসাবে তোমার দোয়া করিয়ে জন্য তো দিতা। এই যুব সমাজ, কোন কারণে পিকনিক খাও? কে বলেছে তোমাদেরকে পিকনিক খাও? এটা তো আদর্শ আমার নবীর না, এটা তো খ্রিস্টানদের আদর্শ। তুমি পিকনিক খাইতে এখানে হ্যাপি নিউ ইয়ার তুমি পালন করা খানা পাইলা? হ্যাপি নিউ ইয়ার আলা করে হ্যাপি নিউ ইয়ার আলা 2020 তুই লেখলা গিয়া হোক বাই পাসো সাদা খালি দিয়া হ্যাপি নিউ ইয়ার, আস্তা 2020 হ্যাপি গেছে, হ্যাপি গেছে।
বেড নেওয়ার গেছে, যে বেড নেওয়ারে তোমার জুমার নামাজের জমাত থেকে তোমার আল্লাহ বঞ্চিত করলো, তারাবিহ নামাজের জমাত থেকে তোমার আল্লাহ বঞ্চিত করলো, আল্লাহর খানায় কাবার তোয়াফ থেকে পর্যন্ত বঞ্চিত করলো, আবার নবীর উযাতর দরজা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়াত তাকিয়া প্রতিটা পৃথিবীর মুসলমানকে বঞ্চিত করলো। ঠিক কিনা? তাই মুসলমান যুব সমাজ পিকনিকও যাওয়া যায় না, পিকনিক খাওয়া যায় না, চূড়ান্ত পর্যায়ে মুসলমানের লাগি হারাম, হ্যাপি নিউ ইয়ার মুসলমানের লাগি পালন করা হারাম। আর এক হারামের সমতুল্য ৭,৫০০ বছর পর্যন্ত জাহান্নামে জ্বলিবায়, আর কিয়ামতের একদিন দুনিয়ার ৫০০ বছরের সমান। নাউযুবিল্লাহ। দুনিয়ার ৫০০ বছর কিয়ামতের একদিন, আর ৭,৫০০ বছর দি তুমি ৫০০ বছর দিন তোমার হোসাইন মুসলমান তোমার গন্ধ মানছে জাহান্নামে টুকাইয়া পাইতো না। নাউযুবিল্লাহ। এর লাগি পিকনিক খাওয়া যাইজ নাই। যুব সমাজ যখন বেশ ও আমায় বাড়িলায় খাইলি তাই মারে গিয়া হইও মাংস আনি দিও রান্ধিয়া খাওয়াইবা না, গার্লফ্রেন্ড লইয়া বয়ফ্রেন্ড লইয়া আড়ুয়া কুবাই খুর ফ্রেন্ড আবার কিতারে জিএফ আর বিএফ কিতারে বিয়া কর, তোর বউগু তোর বিএফ বানা, তুমি বইনে জামাই লও, তোমার জামাইগু বয়ফ্রেন্ড বানাও। বেটার লগে ফোনমা তো যাইজ আছে, বেটার লগে তুমি অবৈধ সম্পর্ক নাই, বৈধ সম্পর্কে পীড়িতর গপ করতে পারো, লাভ স্টোরি গপ করতে পারবো, যাইজ আছে। ও বেটার তুই বেঙ্গালুর যাইব, তুমি ফোনে বইনে কইও যে আল্লাহ কষ্ট করতে বা তুমি না হইলে ঘুম লাগে না, ইখান খাওয়া যাইজ। বিয়া করার বাদে বিয়ার আগে না জান তুমি না হইলে তো আমি মরি দিই, তুই মরিয়া দেখোস না, এখন মর দেখ মরিয়া ফাইলা তো কি করছিল, বাঘ নাই কফালো আর মেকরে আগে ভাগালো, বাফে না উঠে সুঙ্গা পরি মুখে আর গফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে। হ্যাঁ ফাইলা তোরে না ফাইলে মরি দি মুতে মরস না, তাই তো শাড়ি তুই আরুয়া মরি দিতে, তাই আরো বালা লইতো। হে আসো কেন ওখান তো তাই শাড়ি। তাই যুব সমাজ যারা এখানে আসো, প্রেম দুকা খাইয়া, এক্সামও ফেল করিয়া, ব্যবসা বাণিজ্যত লস খাইয়া জীবনে আত্মহত্যা করতেন, আল্লাহর একবার আত্মহত্যা দেখো ইনশাআল্লাহ। সারা আত্মনামার দেখো ইনশাআল্লাহ। লমাও আত্মহত্যাকারীর আল্লাহ জীবনে মাফ দেয় না। যারা আত্মহত্যা করে, আমার মা বাবা যারা এখানে আসো, আমার ভাই তোর মা বাপ মুরব্বী যারা আসো, ফুয়া এক্সামও ফেল করলে আপনারা তারে প্রেশার দিবা না, বুঝাইবা তাইয়া এটা মা বাবার দায়িত্ব। আপনার টেনশন দেন খেলে হরুতা ফেল করছে, টেনশন নিয়ে একবার ফারে না আরেকবার চেষ্টা করবো, ফাইলায় বোখার যেটা মনে করো তা ইটা করিও না। আর ভাই আনতেও যদি মনে করো সহ্য করতে পারতে না, বাড়িতে বাড়িয়ে হদিন যাই গিয়া তেবা ফাঁস লাগিস না রে ভাই। আল্লাহর কসম, আত্মহত্যাকারী শাস্তি যদি একটা বার চৌকে দেখতে জীবনে আর জমিন এবার নাম লইবে না। আল্লাহ আত্মহত্যা করিও না। দুকা খাইছো তে কিতে হইছে, বিয়া করিয়া দেখাও তাই দেখ তোর তাকে সুন্দরে গুয়াঞ্ছি ওখান হইতা এই মরি দিতাম মরস না। এর লাগি তা না, চূড়ান্ত পর্যায়ে হারাম, আত্মহত্যা যাইজ না। এর লাগিয়া লাভ স্টোরি যারা করো, আজ থেকে ওয়াদা করো লাভ স্টোরি না। শাইরে বলেন সবকো আপনা করকে দেখা রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার মুসলমান হল, দুনিয়ার সমস্ত মানুষের আপন বানাইয়া দেখলাই, কেউ তোমার আপন হইল না। অতদিন পর্যন্ত দুনিয়ার মানুষ তোমার আপন যতদিন তোমার পকেটের মধ্যে টেকা আছে, যতদিন তোমার দামি দামি গাড়ি আছে, যতদিন তোমার দামি দামি বাড়ি সকল আছে, বিজনেস সকল আছে। সৈয়দপুরের জমিন, শিলডুবির জমিন, খাবুগঞ্জের জমিন, সোনার জমিন, তোমার বন্ধু বান্ধবীর কোনো অভাব পাইতে নাই। যেই দিন তুমি গরিব হই দিবা গিয়া ঘর থেকে আটিয়া মেন রোড পর্যন্ত যাইবা, ওখান থেকে গিয়া প্যাসেঞ্জার গাড়িয়ে যখন শিলকার টাউনে যাইবা, সেই দিন তোমার বন্ধু আর পাইতে নাই। ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়ার বনিন যতগুলো লোকে তুমি সম্পর্ক করো ইটাও বড় স্বার্থপর দে ভাই। আমি মিশা মাথিয়ার না, পরীক্ষা করিয়া তুমি দেখিলিও যতটা বাইতে বনিন তোর লোকে সম্পর্ক করো, অতটা বনিনতে বাইন তোরে মা বাবার খেদমত থাকি বঞ্চিত করাই, উস্তাদের খেদমত থাকি বঞ্চিত করাই, মুরব্বীর খেদমত থাকি সম্মান থাকি তোমার বঞ্চিত করাইয়া, তোমারে জাহান্নামী বানাইয়া, তোমার হাজারো হাজার টাকা নষ্ট করাইয়া, তোমারে যত সময় পর্যন্ত জাহান্নামও দিছে না, অত সময় এই বইনে তোমারে ছাড়িয়া দে না। নাউযুবিল্লাহ। আর বাইন দেওয়ালা আমার বনিন্তর লগে সম্পর্ক করিয়া যত সময় পর্যন্ত বনিন্তর ইজ্জত নষ্ট করছই না, বনিন্তর সতীত্ব নষ্ট করছই না,
অত সময় ই বন্ডে ছাড়িয়া যায় না, ঠিক কিনা? হে যুব সমাজেরা, যত ভাই আনতে নারী জাতির ইজ্জত আর সম্মান জমিন নষ্ট করিয়া তুমি দুনিয়ার জমিন নিজরে মহান মনে করডায়, আল্লাহর কসম খাইয়া হইয়ার জীবনে তুমি মহান হইতে পারতায় নাই। আল্লাহ কিয়ামতের ময়দান ওই যে নারীর সতীত্ব নষ্ট করলা, ইজ্জত নষ্ট করলা, সম্পদ জমিন তুমি নষ্ট করলা, কিয়ামতের ময়দান যত সময় আল্লাহ তোমার অধিকার করেছে না, আর এর জবাব তুমি যত সময় দিছ না, অত সময় তোমার মতো মানুষ না জাহান্নাম না জান্নাত, নাউযুবিল্লাহ। এমনকি কোনো ভাই বইনে কোনো ভাইয়ের সম্পদরে নষ্ট করিয়া, কোনো ভাই জিন্দেগি নষ্ট করিয়া যদি কোনো বইনে আরেকজন জামাই লিয়া তুমি সুখে খাইন, কিয়ামতের ময়দান দুকাবাদ মেরে যত সময় পর্যন্ত আল্লাহর আদালত আল্লাহ খাড়া করছে না, যত সময় পর্যন্ত আল্লাহ জবাব লইছে না, অত সময় নারীরে আল্লাহ জান্নাত দিত না। হোক নাউযুবিল্লাহ। লাগিয়া জমিনও কোনো মানুষ জাতির দুঃখা দিও না, কোনো বনিন্তর লগে লাভ স্টোরি করিয়া ওই জমিনও তোমার জিন্দেগি বরবাদ করিও না। হে যুব সমাজেরা, ওই দুনিয়ার জমিনের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শান ঘোষণা করেন, আমি একদিন ঘরের মধ্যে খাতা সেলাই করাত লাগলাম, হাত তাকে সুই একটা পড়ে গেল গিয়া। ঘরের মধ্যে কোনো লাইট নাই, ঘরের মধ্যে কোনো বাল্ব নাই, মোমবাতির আগুন পর্যন্ত করো নাই। নবীজি মাগরিবের নামাজ পড়িয়া যখন হুজরা মুবারকত শিফ আনলেন, আমি নবীজি দস্তে নবুয়তের হাত মুবারক দিয়া ওই যে জায়গার মধ্যে সুইটা পড়ল, ওই জায়গার মধ্যে হাত মুবারক দেওয়ার লগে লগে নবীজির হাত মুবারক করালো, আমি আয়েশা সুই একটা পাইলাম। সুবহানাল্লাহ। এই ছিল নবীজির সুন্দরতা। গোটা পৃথিবীর সৌন্দর্যের 100 করিয়া 50% অর্ধেক সৌন্দর্য আমার নবীজির আল্লাহ দিল, আর 50% অর্ধেক করিয়া 25% সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ দিলা, আর বাকি 25 গুণ সৌন্দর্য গোটা পৃথিবীর মখলুকাত রে আল্লাহ দিলা। কই সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো আমি বলেছিলাম সবকো আপনা করকে দেখা, রবকো আপনা করকে দেখ। দুনিয়ার জমিন সারা মানুষের আপন বানাইলাই, সব মানুষের তোমার বন্ধু বানাইলাই, একটা বার আমার আল্লাহ তাআলারে তোমার আপন বানাইয়া দেখো। আমি আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বার আমি আল্লাহরে তোর আপন বানাইয়া দেখ। যত বড় বিপদ ফরজ, যত বড় মুশকিলাতর মধ্যে ফরজ না কেন, আমি আল্লাহর কুদরতের কদম মাতানত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া 2 ফোঁটা চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে যে সময় তুমি মাফ চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করিয়া দিমু। কই সুবহানাল্লাহ। হে গুনাহের দল, হে আমার বান্দারা, একটাবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর খানতালো। ইউসুফ আলাইহিস সালাম রে উনার ভাইরা 40 ফুট নিচে কুয়ার মধ্যে যখন দাফন করলা, ঠেলা মারি ধাক্কা মারি যখন ফালাইলা, ওই ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মাঝখানে জীবিত রাখছি একমাত্র আমি আল্লাহ। ওই কুয়ার মুড়ো কোনো মানুষ জীবনে জীবিত থাকার কথা নাই। আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে জীবিত রাখিয়া ওই মিশরের জেলখানার মধ্যে দেলুয়া বানাইয়া আমার ইউসুফ আলাইহিস সালামে আমার আপন বানানোর কারণে সর্বপ্রথম মিশরের মধ্যে খাদ্যমন্ত্রী হিসাবে ওই দুনিয়ার জন্য কোন মুসলমান ব্যক্তিত্ব যদি হইয়া থাকেন, উনি ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই ইউসুফ আলাইহিস সালাম রে কেন দাম দিলাম? উনি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার আপন বানানোর কারণে এত বড় বিপদ হওয়ার পরেও আমি আল্লাহ তাআলা বলি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন নমরুদ শয়তানের আগুনের মধ্যে যখন নিক্ষেপ করলো,
ওই আগুনের মধ্যে বাঁচাইবার লাগিয়া পৃথিবীর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যায় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মা যায় নাই, একমাত্র আমি আল্লাহ তাআলা গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়িয়া যখন আমি আল্লাহ তাআলার ডাক দিলাম, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনটি অর্ডার করিয়া দিলাম, আগুন আমার বন্ধু আমার দোস্ত তোমার মধ্যবর্তী জায়গার মধ্যে আছে রে আগুন, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিই। আর আমার ইব্রাহিম আলাইহিস সালামের 1 ইঞ্চি রক্ত একসা রুমর যেন কোনো ক্ষতি না হয়। যদি ইব্রাহিমের 1 গেছা রুম তুমি জ্বালাইলাও, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ জন্নত রে, আল্লাহ আগুনের মাঝখানো খান জন্নতর বাগান শান্তির জায়গা বানাইয়া দিলা। যত আগুন দাম দাম করিয়া জ্বলে, ইব্রাহিম আলাইহিস সালামের দেহ মুবারক শরীর মুবারকের মধ্যে জন্নতি হাওয়া ওখান লাগে। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার সব কিছুর জিকির করলায় কিভাবে সুন্দর সুন্দর নারী হল ফাইতায়, কিভাবে 150 বাইক লিয়া ন্যাশনাল হাইওয়ে রোডের মধ্যে চক্কর দিতায়, এলটো লইয়া ফুটানি করতায়, সব কিছু জিকির করলায়। দুনিয়ার জমিন দামি দামি গাড়ি বানাইয়া দামি দামি ঘর বানাইয়া এসি রুমর হইতা সব কিছু আলোচনা করলায়, কিন্তু কোনো আলোচনা তোমার খাজো হইল না, কোনো দিকে জিনিস তোমার খাজো হইল না। যতদিন ফরদর বন্দরে বন্দারে তোর শরীরের মধ্যে তোর পকেটের মধ্যে টেকা আছে, যতদিন পর্যন্ত 150 বাইক তুল লইয়া কলেজ ইউনিভার্সিটির মধ্যে যাইবে, যে কোনো নারী তোর লগে সম্পর্ক করতে ইচ্ছুক থাকে, যেই দিন তোটাই সাইকেল থাকবো, তোমার কোনো সম্পদ থাকতো না, পৃথিবীর কোনো মানুষে তোমার হেল্প করতো না, শিলচারটা অন্য গেলে খেও মিষ্টি খাওয়াইতো না। একটা বার আমি আল্লাহ তোরে হইয়া দিয়ার, আমি আল্লাহর জিকির করিয়া জমিনের মধ্যে দেখ, আমি আল্লাহর জিকির খান্তা জমিনে করিয়া দেখ, আমি আল্লাহর নামাজ খান্তা আদায় করিয়া দেখ, আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া দেখ, আমি আল্লাহ তোরে কইয়া দিয়া যত বড় মুসিবত থাকস, যত বড় বিপদ থাকস না কেন, যত গরিব থাকস না কেন, আমি আল্লাহ চাইলে মাসের ভিতরে তোরে ধনী বানাইয়া, একদিন কুর ভিতরে তোরে কোটিপতি বানাইয়া গোটা ভারতবর্ষের মাঝে সম্মানিত বানাইতাম পারমু। সুবহানাল্লাহ। লাগি আল্লাহর লগে মোহাব্বত লাগাও। হে যুব সমাজ, তুমি দুনিয়ার জমিনে সেলিব্রিটি বানাইছো হানি সিং রে, সেলিব্রিটি বানাইছো শাহরুখ খান রে, তোমার সেলিব্রিটি বানাইছো সানি দেওয়াল রে, যাহাদের মাথার ডিজাইন করিয়া, যাহাদের মাথার দিকে নজর করিয়া তুমি চুল স্টাইল হল খড্ডায়, তোমার মাথার মধ্যে যে রকমের চুল রাখা ওই রকমের চুল রাখা চূড়ান্ত পর্যায়ে হারাম। নাউযু বিল্লাহ। নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যারে সেলিব্রিটি বানাইবা, যারে জমিনের মধ্যে ফলো করিয়া যাইবা, যারে তোমার বস মনে করবা, যারে তোমার সেলিব্রিটি মনে করিয়া তুমি জিন্দেগি কাটাইবা, কিয়ামতের ময়দানে ওই ফলোয়ার গুলো সেলিব্রিটি ওয়ালা মানুষগুলো যদি জাহান্নামের মধ্যে চলে যায়, আল্লাহ তাদের সাথে তোমার জাহান্নাম দিব। নাউযু বিল্লাহ। আই হালকুল যুবকর মাথার দে চুল গেছে, ওবা টাউকে খারা, ওবা বাদুরে খারা, ওবা উন্দুরে খারা, আছে না? মাঝখানো কুত্তার লেঙ্গুর হতো গেছা আসেনি? ইগু কিটা সুন্নত নি? স্টাইলে চুল রাখা সুন্নত নি, মুবাহ নি, মুস্তাহাব নি, কবিরা গুনাহ। কিতা গুনাহ কবিরা। এখন যদি গুনাহ কবিরা ইকান জানো তো স্টাইলে চুল রাখা খানো পাইলাই? তোমার মায়ে কইয়া দিছইনি? আতো না কেন? বাবা কইয়া দিছইনি? মসজিদের ইমাম সাহেব কইয়া দিছইনি? তোমার পীর ও মুর্শিদে কইয়া দিছইনি? তাহলে খারেব রাখিয়া রাখলা বলে না, আমার তো আইএম বাসদা, এই তোমার হানি সিং, হ্যাঁ এই হানি সিং স্টাইলে যে চুল রাখলায়, যদি ভাই সাবটা মোরার লগে লগে জাহান্নামে যায়, বিনা কলিমায় যদি জমিন থেকে চলে যায়, আর তুমি সেলিব্রিটি ওয়ালা মানুষ যদি তার ফলোয়ার যদি তুমি জাহান্নামে যাও, তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তার লগে তোমার হাসর করব। নাউযু বিল্লাহ। এর লাগে নবীজির সুন্নত হইল চুল রাখলে সারা মাথা সমান, চুল রাখলে সারা মাথার চুল সমান, আর নাইলে গর্দনা পরিয়া অন্তাকি লইয়া চুল নিয়া অন গর্দনাত রাখতে পারবা।
সমান করিয়া লম্বা রাখতে পারো যদি, তে সব চুল লম্বা হইতো সুন্নত, সব চুল লম্বা হইতো। ইবাজু খাবাইয়া আর মাঝে কত কিছু সানি দেওয়ার নাম সুন্নত না, বুঝা যার নি ভাইয়া। এর লাগে আমরা এরকম চুল রাখতাম না তো ইনশাআল্লাহ, ইলা চুল রাখিও না। কারণ তোমার যে সময় কবরস্থানে দাফন করা হবে, তোমার ইমাম সাহেব তোমার গ্রামের মানুষে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর তৈবা, ওই সময় মাথার বানকটা খুলিয়া দেওয়া হয়, ফাওয়ার বানকটা খুলিয়া দেওয়া হয়। যে সময় তোমার কবরস্থানের মধ্যে মানুষে দাফন করবা, ফেরেশতা হলে যে সময় তোমার কওমের মানুষ, তোমার গোষ্ঠী গাড়ার মানুষ 40টা কদম যাওয়ার লগে লগে সারা মানুষ আইয়া তোমার দিকে তাকাইয়া 40 কদম যাওয়ার লগে দুইজন ফেরেশতাও খলাইবা, আইয়া তোমার কবর থাকি তুলিয়া বসাইবা, আর বসাইয়া তোমারে সওয়াল করবা আমার রব্বুকা। ও যুবক, একটা বার তুমি চিন্তা করো, ওই সময় খানা যদি তোমার মাথার চুলকে চিন্তা লম্বা হওয়া যায়, তোমার চতুর্দিকে যদি নবীজির সুন্নতি চুলগুলো হওয়া যায় না, তুমি কোনো সময় আনসার দিতে পারতাই না। আর যদি আনসার সঠিকভাবে দিতে না পারো, তোমার কবর আল্লাহ জাহান্নামের গাড়া বানাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহ গিয়া মাথার চুলকে চিন্তা সুন্দর করো, চতুর্দিকে গুল করিয়া রাখো। এরকম রাখা জায়েজ নাই। কোনো আলিমে তোমার কোনো সময় ফতোয়া দিয়া তোমার জায়েজ বানাইতা না। দুনিয়ার জমিনের মধ্যে যারা সেলিব্রিটি বানাইবে রে যুবক, হে যুবক, তুমি হয়তো টেনশন করডাই, তোমার মতো কত যুবকে বাইক লিয়া চক্কর দে, তুমি চক্কর দিতে পারতাই না। তোমার মতো কত সুন্দর সুন্দর যুবক হল ঘর থাকি সকালবেলা বাইক লইয়া যায়, বিকাল বেলা আইতে সময় বাইক পাওয়া যায় না। ওই মানুষটার ঠেঙ্গে খানো, খোল্লা এখানো, মাথা এখানো, ঠিক কিনা? তোমার মতো কত যুবক বেঙ্গলোর জমিনে যায়, আইতে সময় বাড়ি তার জিন্দা ঘুরি আইতে পারে না। ওই যুবকটার লাশ বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিতে কত হাজার হাজার মানুষের কাছে হাত পাতিতে লাগে, ঠিক কিনা? কত যুবক বেঙ্গলোর জমিনে মারা যায়, সৌদি আরবের জমিনে মারা যায়, ওই সৌদি আরব থেকে কোনো মানুষের লাশ বাড়ির মধ্যে ঘুরিয়ে আয় না। তুমিও যদি নবীর গুনাহ কবিরা লইয়া যদি সুলালা জিনিস লইয়া যদি জমিন থেকে মারা যাও, পৃথিবীর কোনো আলিমে দোয়া করিয়া এরার দোয়া যদি আল্লাহ কবুল না করে, তোমার পীর মুর্শিদের দোয়া যদি আল্লাহ কবুল না করে, তোমার লাগি জাহান্নাম ওয়াজিব হইব। নাউযুবিল্লাহ। এর লাগিয়া জাহান্নাম রে ডরাও, মৃত্যু রে ডরাও, কবরের আযাব খান্তারে ডরাও। 3টা কোয়েশ্চন কবর করবা, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়্যুকা মান হাযার রাজুল। ও আল্লাহর বান্দা, তোমার রব কে ছিলেন? যদি তুমি আল্লাহর খাঁটি গোলাম ও আল্লাহর খাঁটি মুহাব্বতের বান্দা বনো, সঙ্গে সঙ্গে জবাব দিও রব্বি আল্লাহ। আর যদি আল্লাহর মুহাব্বতের না বনো, আল্লাহর লগর তাআল্লুক না থাকে, কোনো জবাব দিতে নাই। 3 নম্বর কোয়েশ্চন করার বাদেও জবাব দিতে নাই। 4 নম্বর বার যে সময় তোমার সামনে নবীজির চেহারা মুবারক উপস্থাপন করা হইব, ওই সময় কোনো জবাব না দিয়া তোমার আওয়াজ দি মুখ থেকে বাড়াইব হা। 2 নম্বরে হা, 3 নম্বরে হা, 4 নম্বরে জবাব দিও লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। নাউযুবিল্লাহ। যে সময় তুমি যুবকে, তুমি বৃদ্ধ মানুষে, পুরুষ আর মহিলা যখন এই জবাবটা দিবে লা আদরি, আমি কিচ্ছু জানি না, আল্লাহ মালিক দরবারে কইবার মালিক আমি আল্লাহ তোমারে কইয়ার ওই নাফরমান কবরের মধ্যে শায়িত আরামে ঘুমাইবার জন্য তোমারে দেই নাই। কবর তোমার ব্যবহার যতক্ষণ তুমি করিলাও, আর মালিক তুমি কবরের লোকে জাহান্নামের তাআল্লুক লাগাও। কবরস্থানের মধ্যে চিৎকার আর চেঁচামেচি তুমি দিবাই, 18,000 মখলুকাতের মধ্যে ইনসানে তোমার চিৎকার শুনতো নাই, বাকি 17,999 জাত মখলুকাতে কবরস্থানের আযাব দেখে চিল্লাইব নাউযুবিল্লাহ। এর লাগে মাঝে মাঝে দেখছনি গরু কবরস্থানে দীর্ঘা দেবার লাগে একটা দৌড় দে না নি, ডরাইয়া দৌড় তুলে এখানে গরু বুধ ভাই ওই নাফরমানের কবরস্থানের মধ্যে আল্লাহর আযাব চলে, গরুয়ে জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারে নাই, এই জন্য তোমারে তুইয়া দৌড়ানি আরম্ভ করে। কই নাউযুবিল্লাহ। এই জন্য যুব সমাজ চুল ঠিক করো, কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ো, বালা পড়িতে পড়া দরকার, মগর চুলর ডিজাইন আমরা ঠিক হয়ে দিত, চুলর ডিজাইন আমরা ঠিক করবো তো ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। দেখবা বাইক চালে একটা ওটা ওটা করে, ওটা ওটা করে, আমি এত দিকা হলাই করে মির্গি মার ধরলো কইলাম তোরা উবাস না, কই কিতা হইছে হুজুর, কইলাম ইটা 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 করস কিতার লাগি, কই না আধুনিক স্টাইল বলে এটা বলে আধুনিক স্টাইল, মানে চুল দাঁড়া মারা আইতে তো নাই গেছে নানি। হ্যাঁ
অনু দরবা জাহান্নামের ফেরেশতা লম্বা 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 ইতার দিন ফেনা ওখানে লম্বা লম্বা নোকতা ও জাহান্নামের ফেরেশতা আর জাফট মারি দিত সুরের আগো দরবা আসমানে জমিনে চিৎকার দিবায় চেঁচামেচি করবায় আল্লাহ ওই সময় জাহান্নাম তাকিয়া নিয়া জাহান্নামের ফাতর দিয়া মুখ ডিভা দিব দূরে কও নাউযুবিল্লাহ আর দূরে করি কও নাউযুবিল্লাহ আল্লাহ কি আমরা প্রতিজন মানুষের সুলট ডিজাইন ঠিক করবো ইনশাআল্লাহ আর দূরে করি কও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 2 নম্বরে সুদ ইতাত চলেনি বন্ধ না চলে ও বেটিন রুদি দে শরম করে না না কবুল হইলা তুমি মর দিলা তুমি আম পাত্তা জাম পাত্তা লেবরের ফুল অমুকে আর তমুকে সাত কবুল হইলা তে হইলা যদি ইকা তে এই অবস্থা সুদ খাওয়া হালাল না হারাম হারাম সারা একসঙ্গে কইন হারাম না হালাল হারাম কতটুকু হারাম নবী বলেন কোন মানুষে যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খায় ইগে তার মার লগে 35 বার জিনা করলো হোক নাউযুবিল্লাহ জোরে করি কও নাউযুবিল্লাহ কয়বার জিনা 35 বার খাল লগে মারবা না যাই দৃষ্টিতে তাকানো জায়েজ আছে নি সাওয়া জায়েজ আছে নি তে আপনারা সুদ খাইন খেনে সুদ খাইয়া ওতার লাগি তো হলতে বাপ ডাকে না কয় বুড়া বেটা মা ডাকে না কয় বুড়া বেটি ওখান কয় না নি এখানে হারাম আরাম নাই তোমার ইন্ডাস্ট্রির মধ্যে হারাম থাকিয়া যদি তোমার ইন্ডাস্ট্রি থাকি যে কেউ প্রোডাকশন হইব ইগা জীবনে তোমার সম্মান করতো নাই শ্রদ্ধা করতো নাই আমি আপনার সামনে বসলাম ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক হযরতে লুকমান হাকিম যিনি হযরতে দাউদ আলাইহিস সালামের জবানের উম্মত ছিলেন লুকমান হাকিমে উনার ছেলের 6,500 নসিহত খেও কইতা 4,500 নসিহত মৃত্যুর আগে নিজের ছেলেরে করিয়া গেছেন সুবহানাল্লাহ সর্বপ্রথম উনার ফুয়ারে কইলা ও আমার ছেলে ওয়া ইযা ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ও লুকমানের ছেলে আমি বাবা তোমার নসিহত করিয়া দেই আর দুনিয়ার জমিনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না আল্লাহর সঙ্গে একত্ববাদের সঙ্গে দ্বিতীয়বাদ বানাইও না আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না যদি তুমি জমিনে আল্লাহর সঙ্গে খেউরে শরীক করিলাও আল্লাহ তোমার মুশরিক বানাইবা কই নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 হযরত লুকমান হাকিম যিনি কালো মানুষ প্রায় জায়গার মধ্যে আমি এই উদাহরণ এক্সাম্পল দিয়া থাকি মাহফিল কারণ বেটা জমিনের মধ্যে সিলেক্ট কইছিল গাছ বালাতে গুটা বালা গাই বালাতে দি গাই বালাতে গি বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি ইমতিতা নিন্দা তিতা আরো তিতা খর তার চেয়ে অধিক তিতা 203-এর গড় চাকা গুল পয়সা গুল গুল আলু গোল তার চেয়ে অধিক কুল মনের গন্ডগোল তুমি বাবা যেমন জমিনের মধ্যে হইবা তুমি মা যেমন জমিনের মধ্যে হইবা তোমার ছেলেও তেমন জমিনের মধ্যে হইব তোমার মেয়েও তেমন হইব তুমি বাবা যদি ফাসক্তি নমাজি হও তুমি মা যদি ফরদাওয়ালা হও তোমার মেয়ে কলেজ ইউনিভার্সিটির মধ্যে যাইতে কোনোদিন আটা ময়দা লাগাইয়া মুখের ডিসপ্লে বার করিয়া কোনোদিন বাজারও যাইত না পর্দা লাগাইয়া বাজারের মধ্যে যাইব পর্দার সহিত তোমার মেয়ে তোমার ঘর থেকে যাইব কোনোদিন তোমার মেয়ে তুমি যে সময় ফজরের নামাজের মধ্যে দাঁড়াইবা তোমার মেয়ে ফজরের আজান শুনিয়া ঘুমাইতো না কেন তুমি মায়ের নামাজ পড়ো তোমার মেয়েও নামাজি হইব তুমি বাবায় নামাজ পড়ো তোমার মেয়েও নামাজি হইব হে সৈয়দপুরের মুসলমান
হযরত লুকমান হাকিমের দিকে তুমি তাকাও। যে লুকমান হাকিমে উনার ছেলের সর্বপ্রথম নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে, আমি তোমার নসিহত করিয়া যে আর জমিনে যে সময় নামাজের সময় হইব গিয়া যথাযথভাবে জমিনে নামাজ আদায় করিও। তুমি সৈয়দপুরের বাবায়, সৈয়দপুরের মায়ে তোমার সন্তানকে ও কথা খান নসিহত করো, বাবা নামাজের সময় হইলে নামাজ পড়ো। এই জন্য দু জাহানের নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 বছর বয়স যখন তোমার ছেলে রইব, মেয়ে রইব, সঙ্গে সঙ্গে নামাজের আদেশ তুমি দান করো। 8, 9, 10 বছর যখন হয়ে যাবে, তোমার ছেলে মেয়ে যদি নামাজ না পড়েন, ফাইদুন লও, সুতর ডান্ডা লাগাও, শরীরের মধ্যে ডান্ডা লাগাও, আর ছেলে মেয়ের নামাজ পড়াও। হোক সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়াইনি, আমরা নামাজ পড়াইনি। কিছু কিছু মুরব্বী এখন আসো, হরুতাই কোন মসজিদ নামাজও গেলে এর আর কিছু অসুবিধা হয়ে যায়, ওই যায় না, অসুবিধা হইতো না। খান এগুন আজকুদে গুনতে খালাইবা মসজিদের বারিন্দা, এগুন ভবিষ্যতে মসজিদের মুসল্লি হইতে, এর লাগিয়ে তারা দমক না মায়া করতে হয়, মহব্বত হইয়া বুঝাইতে। আমরা তো কিছু কিছু আছে জানি, আর এই দিন থেকে মসজিদের মেসাও কিছু পড়াতে হয় ডরায়। এর লাগিয়ে পশ্চিমা কান্ট্রির প্রতিটা মসজিদ বারিন্দার মধ্যে লেখা থাকে, ছোট্ট শিশুরা মসজিদ আজকে আইলে ভবিষ্যৎ প্রজন্মেরা এই মহল্লার এই মসজিদের মুসল্লি থাকবো। এর লাগে এরা আইলে আপনারা খাদাইয়া দেবেন। মাত বুঝা গেছে নি? আপনারা খাদাইননি? আমরা বরাক বলি চলে না নি? আর মাতো না খালি বেদান চলে, ওপেন চলে। আমি মাহতি করছি আমার জানা নাই, ওপেন চলে ইটা। এর লাগে এইটুকু মসজিদ হয় না। অথচ জনাবে নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গেলা, খলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠ মুবারকের মধ্যে নবীজি সিজদা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসর মধ্যে নবীজির সিজদার হালের মধ্যে পুকুর নিসকানো হতিয়া ওয়ার। ওই সময় কারণ নবীজি সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা ফরিতরা, ইদিকে ফিসরের মধ্যে ইমাম হুসাইন। আল্লাহ আরশে আযীম থেকে কইলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে কইয়ার, আমার খলিজার টুকরা ইমাম হাসান, তোমার খলিজার টুকরা তুমি ইমাম হুসাইন তোমার ফিট মুবারকের মধ্যে বসে আছে। তুমি নবীজি অত সময় পর্যন্ত সইদা থেকে মাথা তুলিও না, যত সময় ইমাম হুসাইন তোমার ফিট থেকে লামছই না। সুবহানাল্লাহ। এতটুকু মুহাব্বত হরুতারে করতায় যে হরুতা মসজিদ আইলে বাবা বউ লড়িও না, বউ ওনা নামাতি বই খেনে, এটা ভবিষ্যতে তোমার খেদমতগার। আর না হরুতা খেদমত করতো না, ভুল মারতো। আপনি যেমন শিক্ষা দিবা হে তেমন শিক্ষা হয়। আপনি যদি তারা গানওয়ালা বানাই, ও হে তোমার দ্বারতো হেডফোন লাগে গান বাজাইব মাথা ঘুরে। ওলা হয় না নি এখন বাপরে দ্বারতো এখনো মাথে না। ইলাও তো গড় আছে গিয়া দেখিও, বাপে নিউজ লইয়া বোয়া, মা দেখবা সিরিয়াল লইয়া বোয়া, ফুয়া পাবজি গেম লইয়া বোয়া, আর ফুরি মেসেঞ্জার লইয়া বোয়া। আছে না নি? ওপেন করছে। এর লাগিয়া হযরত লুকমান নসিহত কেন করলেন? ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমি বাবা তোমারে কইয়া দিয়ার, জমিনে কোনদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। যদি তুমি আল্লাহর সঙ্গে শরীক করিলাও, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অন্ধকার জিন্দেগি তুমি পাইবা, লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি পাইবা, কিয়ামতের ময়দানে জাহান্নাম ওয়াজিব হইব। নাউযুবিল্লাহ। যেই মাত্র এই নসিহত বাবা ছেলেরে করলা, আল্লাহ আরশে আযীম থেকে রাদিয়ার খুশি হইয়া লুকমানের ছেলেরে কইলা, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। হে লুকমানের ছেলে, আমি আল্লাহ তোমার নসিহত করিয়া দিয়া, তোমার বাবার দায়িত্ব আসলো, তোমার বাবার হক আসলো। আমি আল্লাহর লগে তুমি ছেলের সম্পর্ক লাগানো, আমি আল্লাহর লগে তোমার সম্পর্ক লাগাইয়া দেওয়া, তোমার বাবা লাগাইয়া দিলাইছ। এখন আমি আল্লাহ তোমার নসিহত করিয়ার, তুমি ছেলে তোমার বাবার লগে কোনোদিন অবৈধ ব্যবহার করিও না, অবাধ্যতা আচরণ করিও না। তোমার বাবার সামনা খানো, তুমি ছেলে চোখ রাঙ্গাইয়া কথা কইও না। তোমার মার সামনা খানো, তুমি আঙ্গুল গুড়াইয়া কথা কইও না। তোমার বাবার লগে ইলা কোনো ব্যবহার জন্য তুমি করিও না, যে ব্যবহারের কারণে তোমার বাবা কষ্ট পায়,
তোমার মায়ের জমিনের মধ্যে কষ্ট পায়, আমি আল্লাহ তোমার আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি আমার শুকরিয়া, আমি আল্লাহর ইবাদতের পরে গোলামির পরে তোমার মা বাবার জমিনের শুকরিয়া আদায় করিয়া যায়। আয় মেরে পরওয়ারদিগারে আলম, আয় মেরে রব্বুল আলামিন, কোন কারণে আমার মা বাবার শুকরিয়া জমিন আদায় করতাম, আমার মা বাবার খেদমত কোন কারণে আদায় করতাম, আমার আল্লাহ নবী যে জবাব দিলা, নবী দিয়ে সাহাবায়ে কেরামকে জবাব দিলা, হে সাহাবায়ে কেরাম হল, আমি নবী যে তোমারে জানাইয়া দিয়ার, তুমি যে সময় ছোট্টবেলা পায়খানা করলায়, প্রস্রাব জমিনে খসলায়, তোমার কোনো বাসা আসলো না, ওই জমিনের মধ্যে আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব সফা করেননি, পায়খানা সফা করানি লইছে দিয়া, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হলো, তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর গোলামি করার পরে তোমরা তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত জমিন করো। এ রব্বুল আলামিন কোন কারণে মার লগে ভালো ব্যবহার, বাবার লগে ভালো ব্যবহার করতাম, তোমার মা তোমার 10 মাস 10 দিন করবো ধারণ করিয়া, এত কষ্ট করিয়া তোমার লালন পালন করিয়া, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার সুরক্ষিত রাখলাম। তোমার মার শরীরের মধ্যে যখন তুমি আসলাই, তোমার মা তোমার ফেটো লইয়া দুনিয়ার জমিনে কত মানুষের খেদমত করলো, তোমার বাবার হক আদায় করলো, তোমার ভাইয়ের হক আদায় করিয়া গেল, তোমার দাদা দাদির হক জমিন আদায় করিয়া গেল। এরপরে যেই দিন তুমি জমিনের মধ্যে জন্মগ্রহণ করলাই, তোমার মার যেই পরিমাণ রক্ত জমিন প্রবাহিত হয়েছে, ইলাত কত মা দেখলাম হসপিটালের মধ্যে যখন লইয়া যাওয়া হয়, ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করিয়া সঙ্গে সঙ্গে জবাব দিল, রোগীর পেশেন্টের মালিক হয় রোগী বাঁচাও নতুবা সন্তান বাঁচাও। ডক্টরদের লগে লগে তার কাছ থেকে সিদ্ধান্ত দিয়া যে ডক্টর আমার হরু তার কোনো খান নাই, আমার বেটি বাঁচাও, ঠিক কিনা? যখন এই কথা খানটা মায়ের খানোর মধ্যে যায় গিয়া, আমার কলেজা টুকরা মা কইমা, ডক্টর আমি তোমার পাওখানো দরিয়া হইয়ার 10 মাস 10 দিন আমার সন্তানকে গর্ভধারণ করি আমি বড় কষ্ট করি বড় করলাম, আমি মা বাঁচিবার কোনো দরকার নাই, আমার সন্তানটা যেন জমিন জীবিত হয়। সুবহানাল্লাহ। ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তুমি যে সময় বালিগ হই দিবা, বাল্লিগু আন্নি, তুমি যে সময় বালিগ হই দিবা, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, তুমি যে সময় জমিন বালিগ হই দিবা গিয়া, বালিগ হওয়ার লগে লগে তোমার মারে যদি একজন পাও অথবা মা বাবা বিত্তমার পরে 2 জন যদি জমিনের মধ্যে পাও, আমি আল্লাহ হইয়া দিয়ার এর লগে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ভালো আখলাক হল তুমি দেখাও। কেন? তুমি যখন ছোট ছিলাই পায়খানা বিছনাত করতায়, পায়খানা বিছনাত করতায়, প্রস্রাব বিছনাত করতায়, তোমার মা তোমারে ধমক দিতা না, তোমার বাবা তোমারে ধমক দিতা না, তোমার মা তোমারে আঞ্জা করে কুলো আনিয়া ওই ঠান্ডার মৌসুমে ঠান্ডা পানি দিয়ে তোমারে পায়খানা প্রস্রাব সভা করাইতে সময় তোমার আমার দিলের মধ্যে আইতো যদি ঠান্ডা পানি দিয়ে তোমারে গোসল করাইন, হয়তো তোমার তাপে দেখা দিলাইব, হয়তো তোমার ডায়রিয়া দেখা দিলাইব, হয়তো তোমার সর্দি দেখা দিলাইব। এর লাগি তোমার মা ঠান্ডার মাঝে গরম পানি করিয়া তুমি আওলাদর পায়খানা প্রস্তাব সভা করাইছেন, তুমি আওলাদে যে সময় হাউ মাউ ডাকাইয়া জমিনে খান দিতায়, তোমার মায় যত কাজও থাকুক, যত বিভুর গুমতা হোক, তোমার মা ঠান মারি তোমারে কুলো লইয়া তোমার কপালের মধ্যে চুমা খাইয়া, তোমার মায়ের তান শাড়িরা চল দিয়া তোমার বেষ্টন করিয়া উনার বুকুর মধ্যে ঘুম লাগাইতা। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তোমার মার লগে এমন ভাবে ব্যবহার করো, তোমার বাবার লগে এমন ভাবে ব্যবহার করো যে ব্যবহারে আমি আল্লাহ রাজি আর খুশি হয়। হে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, মারে কষ্ট দিয়া কোনোদিন কথা হইও না, বাবারে কষ্ট দিয়া কথা হইও না। কারণ পৃথিবীর মধ্যে আপন বলতে যদি জমিন কেউ থাকে, 1 নম্বর ইয়া থাকলা জনম দুঃখিনী মা, আর 2 নম্বর ইয়া থাকলা বাবা, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম হলে নবীর আরজ হলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনের মধ্যে খেদমত করবো কার?
আবার নবীজি জবাব দিলে তোমার মায়ের খেদমত করো। সাহাবী দ্বিতীয়বার বললেন খিদমত করব কার? নবীজি জবাব দিলেন তোমার মায়ের। তৃতীয় নম্বর বার জবাব হলো নবী খিদমত করব কার? নবীজি জবাব দিলেন তোমার মায়ের। চতুর্থ নম্বর বার জিজ্ঞাসা করা হলো নবী খিদমত করব কার? আবার নবী আনসার দিয়ে দিলেন তোমার বাবার। সুবহানাল্লাহ। কেন মায়ের 3 গুণ মর্যাদা? কারণ তোমার বাবা মেঘালয় মিজোরামের মধ্যে ছিল, রুজি রোজগারের মধ্যে। তোমার মায় তোমারে কষ্ট করিয়া হঠাৎ যদি কোনোদিন ডায়রিয়া দেখা দিলায়, বিভিন্ন রোগ রোগান্ত তোমারে দেখা দিলায়, তোমার মা ঘরের মধ্যে না ঘুমাইয়া না খাইয়া লাগা ঘর চাচারে লইয়া দাদারে লইয়া ডাক দিয়া কইতা যাও একটা ডক্টর খোলানো গিয়া। ইলা অত কত মা অকল জমিনও দেখলাম, খান তাকি খান ফাঁসা কুলিয়া, নাক তাকি সোনার ফুল ডে কুলিয়া, গোলাপ তাকি রুফার চেন ডে কুলিয়া আল্লাহর রাস্তার মধ্যে দিয়া কইতা ইমাম সাহেব দোয়া করিয়া অগুনটা দিয়া খতম করিয়া দোয়া করিয়া আমার ছেলেটা যেন জমিনও বাঁচে। কিনা ওরকম না? এই হলো মা। মায়ের সারাটা দিন থেকে সুখ চায় না, শুধু সন্তানও সুখ চায়। ঘরের মধ্যে যখন খাওয়ার যাও গিয়া, বাবায় বাজার থেকে মাংস আনন যে সময় গিয়া, মায়ের মুখের মধ্যে মাংসর টুমা খান মুখো দেন না, সন্তানের মুখো দিলে গলাত লাগে জীব গিয়া। মায়ের নিজের দাঁত দ্বারা চিবাইয়া নরম বানিয়া সন্তানের মুখের মধ্যে দিয়া দাদু বনি তুমি খাইলাও। কত ঈদের দিন দেখলাম মায়ের বাবায় ফাঁক ঘরের মধ্যে খানাখানি করতে, মারে গিয়ে জিজ্ঞাসা করলাম মা কি একটা খানাখানি করো? মা জবাব দিলারে দাদু তোমার বাবা ঈদের মধ্যে তোমার নতুন জামা না দেওয়ার কারণে তোমার বাবা চুলার মধ্যে বইয়া খান দিতরা। ঈদের দিন তোমার বাবা তোমার নতুন জামা দিতে পারছই না। কত বাবা ঈদের দিন ছিঁড়া চপ্পল লাগাইয়া ছিঁড়া লুঙ্গি লাগাইয়া কত বাবা অকল ঈদগার মধ্যে চলে যায়, সন্তানদের দামি দামি জুতা অকল দিয়া শু অকল দিয়া ফিন্দাইয়া সন্তান অকলের ঈদের নামাজ নেন হৌরি কিনা। এই জন্য রব্বুল আলামিন বলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর আদালতের মধ্যে গেলা, তোর পাহাড়ের মধ্যে গেলা, আল্লাহ মূসা আলাইহিস সালাম রে দমক দিয়া বলেন নবী মূসা আলাইহিস সালাম আমি আল্লাহ তোমার দমক দিয়ার আজকে তাকি যদি আমার লগে কোনো বেটাগিরি আর বেয়াদবি তুমি জমির মধ্যে করিলাও, আমি আল্লাহ তোমারে আমার রহমত থেকে বঞ্চিত করমু। নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের মধ্যে আল্লাহর কুদরতের কদম সিজদাত ফরিয়া কইল আল্লাহ এতদিন তোমার কাছে আইলাম, তোমার লগে কথাবার্তা করলাম রে দয়াল, একটা দিন তুমি আমার লগে এমন রাগান্বিত অবস্থায় কথা কইলাই না। আজ হঠাৎ কোন কারণে এমন রাগান্বিত হইলাই। আমার আল্লাহ কইলাই নবী মূসা আলাইহিস সালাম আমি আল্লাহ তোমার ভাইয়ের জন্য গুসা করলাম, তুমি যে সময় ঘর থাকি জমিন থাকি বাড়িয়া তোর পাহাড় আমার লগে দেখা করা তাই তোমার মা জমিনও জীবিত আসলা, তোমার মায় তোমার আল্লাহর হাওলা করিয়া বাহির করিয়া দিয়া হইত আল্লাহ আমার ফুয়া গুতা বড় গরম, আমার ফুয়া গুতোর বড় বেবুদ, ই গুতা বড় বেআকল, ইগে যদি কোনো বেয়াদবি করে আমি মা আপনার কাছে যাইয়ার আমার ফুয়ারে নারা দইয়া তোমার রহমত থেকে বঞ্চিত করিও না। সুবহানাল্লাহ। হে নবী মূসা আলাইহিস সালাম আইস তোমার মা জমিনের মধ্যে জীবিত নাই, তুমি যখন ঘর থেকে বার হইয়া আইছো তোমার মার দোয়া তোমার লাগি কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে গিয়া। এখন যদি তুমি আমার লগে বেটাগিরি করো, সামান্য নাফরমানি জমিনের মধ্যে করো, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। এখন নাউযুবিল্লাহ। যত আওলাদর মা নাই ঘর গিয়া মা মা হইয়া যখন চিৎকার দে, বিছানার মধ্যে তাকাইলে মায়ের বিছানা খালি, বাবার বিছানার তাকাইলে বাবার বিছানা খালি, কারণ মার মতো আপনার জমিন খেও নাই। বেঙ্গালুর থাকি চেন্নাই থেকে যখন রওনা দিবাই, বিভিন্ন জায়গা থেকে যখন বাড়ির মধ্যে রওনা দিবাই, তোমার বিবে শীতকাল লাগাইয়া তোমার ঘরের মধ্যে ঘুমায়, তোমার ভাই ঘুমায়, বোন ঘুমায়, একমাত্র কলিজার টুকরা মা জননী যত সময় পর্যন্ত বাড়িতে গেছো না অত সময় পর্যন্ত মা জননী ঘুমাই না। যদি হঠাৎ কোনো সময় মোবাইলটা চুইস হয়ে যায়, মোবাইলটার থাকি সিগন্যালটা যদি চলে যায়, মায়ের বাতর খামর ঘানটা মুখের মধ্যে না দিয়া তালোর মধ্যে রাখিয়া একবার সরু ভাইয়ের কাছে যান আর একবার বড় ভাইয়ের কাছে যান, কল করিয়া দেখ আমার সন্তানটা কোন জায়গার মধ্যে আছে। কারণ মার খলিঞ্জার লগে তোমার নারীর লগে তার লাগানো আছে। বিদেশের জমিনে যত বিপদ পড়ো, যত বেমার পড়ো, মায়ের ঘর তাকি বুধ পাইতে পারো আমার সন্তান বিদেশের জমিনে বিপদ আছে। সুবহানাল্লাহ।
ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া কইল, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকজন নবী হলর লগে একজন বন্ধু হল দিবাই, আমি মুসা আলাইহিস সালামের লগে খারে বন্ধু বানাইবাই। আল্লাহ কইয়া দিলা অমুক জায়গার একটা খোসাই মানুষ দেখে উটর মাংস দেব করিয়া, দুম্বার মাংস দেব করিয়া মানুষের করে করে আপনার তকসিম করে, মানুষের করে করে পৌঁছাইয়া দে। ও মাংস বিক্রি করনেওয়ালা একটা খোসাই রে তোমার বন্ধু বানাইয়া বেহেশত দিমু। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গরম নানি যদি গুছা উঠে যে সময় সারা শরীরের রুম খাড়াও দিত, আর দিলে বুঝা যাইতো মানে 440 ভোল্টেজ লাগছে। ওলা গরম হইতা মাথার ফাগুড়ি তো কি খাড়া হইয়া ফড়ি দিত। সুবহানাল্লাহ। সুরলা খাড়া মুসা আলাইহিস সালাম গরম হইয়া কইল, আল্লাহ আমি একজন জলিলুল কদর নবী, আমার সাথে ই কেমন অন্যায়। আল্লাহ কইলা, নবী মুসা আলাইহিস সালাম অন্যায় করিয়ার না, আগে বেয়া বাট্টা বুঝে কি যে বন্দারে তোমার বন্ধু বানাইয়া রাখিয়া এগু সাধারণ কোনো ব্যক্তি নাই। মুসা আলাইহিস সালাম কইলা, তাহলে পরীক্ষা করতে লাগবো। আল্লাহ কইলা, যাও মুখ জায়গার মধ্যে গিয়া পাইবা একে মাংসগুলা তকসিম করে। মুসা আলাইহিস সালাম লাঠিয়া লইয়া ওই জায়গার মধ্যে চলে গেলেন, গিয়া দেখলেন আল্লাহর বান্দা মাংস তকসিম খতরা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি একজন মুসাফির মানুষ। কোথায় যাবেন? কোথায় যাবো তাও জানি না। যদি আজকে রাতটা আজকের দিনটা আপনার ঘরে থাকার ব্যবস্থা করিয়া দিতা বড় ভালো হতো বলে। জি হ্যাঁ। মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, একটু দাঁড়ান, মাংসগুলা বিক্রি করিয়া তোমারে আমি জানাইয়া দিয়া দুনিয়ার জমিনের মধ্যে তোমার লইয়া আমার ঘরের মধ্যে যাইমু। ও সময় এখানে মাংসগুলা তকসিম করিয়া ঘরের মধ্যে যখন গেলেন, গিয়া মাংসটা কি দামি তোমার গুলটি আর খলিঞ্জার টুকরা খানা ইনতানিয়া মুসা আলাইহিস সালাম রে ঘরের মধ্যে বসাইয়া আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বসাইয়া একজন বৃদ্ধ মুরব্বী মানুষ কল্লা গুয়াই হাঁটুর মধ্যে লাগি যার ও রকম বৃদ্ধ মানুষরে বিছনাত তাকিলামাইয়া পায়খানা প্রস্তাব সোফা করাইয়া ছাগলের দুধ কিনাইয়া দুধগুলারে গরম করিয়া আল্লাহর বান্দায় তার মার মুখের মধ্যে দিলা, পায়খানা প্রস্তাব সোফা করাইয়া মাংসগুলা রান্না বান্না করিয়া ছোট্ট ছোট্ট টুকরা কল করিয়া সন্তানের মুখের মধ্যে দিলা, সন্তানে তার মার মুখের মধ্যে দিলা। সব কিছু শেষ। ও সময় এখানে আল্লাহর বান্দিয়া ঠান্ডা তুলা মারিয়া আল্লাহর আদালতের দিকে কি একটা জিনিস হইলা। মুসা আলাইহিস সালামে লাগারুনটা কি সব কিছু দেখলা। সব খেদমত শেষ করিয়া মুসা আলাইহিস সালামের কাছে যখন বেটা মেহমানদারির লাগি চলে গেল, মুসা আলাইহিস সালাম কইল, ও আল্লাহর বান্দা আওয়া বাত্তা কি লইয়া তোমার ঘরের মধ্যে কত রকমের কার্যকলাপ সকল আমি দেখলাম। একটা বার খোসান দে বাবাই ও যে বৃদ্ধ মানুষে পায়খানা প্রস্রাব সভা করিয়া মুখের মধ্যে খানি তুলিয়া দিলাই, ওই বৃদ্ধ মানুষজন খেয়ে আল্লাহর বান্দা জবাব দিল, ও আল্লাহর মেহমান তোমারে তো আমি চিনি না, উনি হলেন আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, বুঝলাম তোমার মা বুঝিয়া তুমি সবকিছু খেদমত জমিন করলাই, কিন্তু তোমার মায়া থামতা তুলা মারিয়া কি একটা টুটলা রাইয়া কথা কইলা, আর তুমি দেখলাম আমিন হইয়া মুখ কান্তা মুছিয়া তোমার মারে বিস্তার মধ্যে জায়গা দিলাই। তোমার মায় ওই দুয়ার মধ্যে কি কথা কান্তা কইলা। আল্লাহর বান্দা জবাব দিলা, হে নবী মুসা আলাইহিস সালাম, ও আল্লাহর মেহমান তুমি কে আমি চিনি না। আবার মা আমার জন্য দোয়া করিয়া কইলা, আল্লাহ আমার ফুয়ায় যেমন ভাবে আমার খেদমত করিয়া আমায় রাজি খুশি করিয়া তুইয়া যার, আমি মা তোমার লাগি দোয়া করিয়ার আমার আওলাদ রে কিয়ামতের ময়দানও ওই জবানার জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালামের বন্ধু বানায়া আপনি আল্লাহ দরিয়া কপালত চুমা হয়ে গেল। ও আল্লাহর বান্দা, যেই মানুষের লগে কিয়ামতের ময়দানে তুমি জান্নাত যাইতাই, সেই বন্ধু তোমার সামনে খানো হাজির। সুবহানাল্লাহ। তোমার লগে খারাপ আচরণ করিও না, মা বাবা কবর থাকলে দোয়া করিও, সদকা খয়রাত হল বেশি দিও। এই অঞ্চলের যত মুর্দেগান হল কবরস্থান আছে, প্রতিজন মুর্দেগানে আজকে কবরস্থানের মধ্যে শুয়া হজাক অবস্থায় চাইতরা আমার ছেলে দিনের জলসার মধ্যে গেছে, আমার খুদ খবর লইব, সদকা খয়রাত হল লইব। ওই কথাখান প্রত্যেকজন মুর্দা হকলে চাইতরা। তাই প্রতিজন মানুষে আমরা মুর্দেগানদের জন্য তো দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। কে পারবাই আমার মা বাবার রুয়ার উপরে 1000 কোটি টাকা দিতে দেখি হাত তুলি চাই বলে আমি আমার মা বাবার রোহে মাগফিরাতুল লাগিয়া
1000টা টাকা দিব আসল নি কোনো ভাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম কিটা আহমদ হোসেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর ওইছে না আরো ধরে নারায়ে তাকবীর জনাব আহমদ হোসেন সাহেব 1000 টাকা জনাব আহমদ হোসেন সাহেব 1000 টাকা 2 নম্বরে আমার কোন ভাই আছো মা বাবা কবরস্থানে তুই আইছেন 1000 টাকা দিবা আজকে সাইত্রা মোর দেগা নকলে কবর থাকিয়া আমার ফুয়ান জলসাত কে শুনাই আমার খবর লইবা হজাক সারা যদি আপনি জলসাত থেকে খবর না লয় পুরানোর মাহফিল তাকিয়া যদি খালি হাতে ঘুরিয়া যায় প্রত্যেকজন মা বাবার রূহ খান্তা মুর্দ হয়ে যাব গিয়া আর মুর্দ হয়ে আল্লাহর কইবা আল্লাহ আমার সন্তানের যেমন আমার খবর খান কবিরের মধ্যে লড়নারে দয়াল আমি মা বাবা কবর তাকি বদুয়া দিয়ার আমার সন্তান দেওলা জমিন তুমি সন্তান দিও যে সন্তান খান হইকে কোনোদিন খবর না লয় এখন আউযুবিল্লাহ আসেননি 2 নম্বরে 1000 কোটি খাদিনা ওলা কোন সাহাব হল মা বাবার মাগফিরাতর লাগিয়া আসেনি কোন পাগল হল যে আমি আমার মা বাবার মাগফিরাতর লাগিয়া 1000 কোটি খাদিমু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলে ভাই কোন মানুষ মা বাবার মাগফিরাতর লাগিয়ে 1000 কোটি খাতা কোন চাপ থাকলে উবাও না আল্লাহ ওয়াস্তে নবীজি বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাদিদুল লাউ কানা ফাসিকুন সদকা দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াতরে বাড়াইয়া দেন হুক সুবহানাল্লাহ ও গুন্দা লইলেন ইসাবের নাম কিটা নারে তাকবীর এটা আখতার হুসাইন সাহেব 500 টাকা আর খেয়া শুনে 1000 কোটি খাতে নেওয়ালা রে বা মা বাবার মাগফিরাতর লাগি কোন সাহাব হল আসুন মা বাবার কবরতির জন্য তো দিতা না নাই নিলা রাকিব মজুমদার 1000 টাকা রাকিব মজুমদার 1000 টাকা নারে তাকবীর আর আওয়াজ দিও নারে তাকবীর জনাব রাকিব মজুমদার সাহেব 1000 টাকা জনাব রাকিব মজুমদার সাহেব 1000 টাকা দুই ভাইলাম 3 নম্বর খেয়া আসুন হযরত উসমানে করির মতো আল্লাহ ধনী বানাইবা কোন সাহাব আসুন 3 নম্বরে 1000 কোটি খাতে নেওয়ালা আমার উজ্জ্বল ভাই 5000 টাকা দিবা নগদ 500 টাকা দিবেন মাশাআল্লাহ নাম কি উজ্জ্বল হোসেন লস্কর নারে তাকবীর জনাব উজ্জ্বল হোসেন সাহেব 5000 টাকা জনাব উজ্জ্বল হোসেন সাহেব 5000 টাকা 3 নম্বর আসুন 1000 কোটি খাতে নেওয়ালা আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘরখান নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন কোন মানুষের নিজের সম্পদ দিয়া আল্লাহর ঘরখানটা জমিনে যদি বানাইয়া থইয়া যায় আল্লাহ তার লাগিয়া জান্নাতে এখন ঘর বানাইয়া রাখবা হোক সুবহানাল্লাহ হিন্দু মানুষের 200 কোটি টাকা দিচ্ছে আল্লাহ তার মনের আশা পুরা করিয়া দেখ আল্লাহুম্মা আমিন আসেননি ভাই আর কেউ আসেনি ভাই 3 নম্বরে 1000 কোটি টাকা দেন ওলা নাম কি দাসা আফজল হোসেন নারে তাকবীর আল্লাহু আকবার জনাব আফজল হোসেন সাহেব 1000 টাকা 3 ভাইলা 4 নম্বর হযরতে আলীর মতো জজ্বাওয়ালা আল্লাহ বানাইয়া জান্নাত দিতে আসেনি কোন ভাই খুলাফা রাশিদিন 4 জন 3 জন ভাইলা 4 নম্বরে 1000 কোটি টাকা দেন ওলা কোন ভাই খোলা আসেনি আজকে দুনিয়ার জমিন তাকিয়া সব জায়গায় গিয়া সদকার দরকার কবরস্থান হাসরের মাঠে গিয়া আল্লাহ সদকার সবচাইতে বেশি প্রয়োজন হইব তোমার বাবা তোমার মা তোমার পৃথিবীর খেয়েও তোমার আপন হইতো না ও তোমার আমলে তোমার সদাকাতে তোমার জান্নাত নিত আসনি কোন ভাই 4 নম্বরে 1000 কোটি টাকা দেন ওলা একজন মুসলমান দাঁড়াও সাই আল্লাহ ওয়াস্তে মা বাবার হায়াত বাড়াইতে 1000 কোটি টাকা দেন ওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই ভাই 1000 টাকা উফরে দিতে পারলে অসুবিধা নাই কইতে পারো শরম নাই আমি দরিয়া না আমিনুল
বেটা 500 টাকা 500 টাকা নারে তাকবীর জনাব আমিনুল ইসলাম সাহেব 500 টাকা আর খেয়া আসো ভাই 3 নম্বরে 1000 কোটি টাকা দেন ওলা আসুন 4 নম্বরে কোন ভাই না আসুন হাত তুলুন চাই 1000 টাকা রাবা মাত্র 2 দিনার পয়সা এটা কিচ্ছু না এটা আইখাইল কুর হোটেলে বইলে যায় গিয়া অথচ সদকা দরকার আমরা যদি মাসাজিদ আর মাদারিস না বানাই থেকে বানাইতো একদিকে গোটা মুসলমানে মাদ্রাসা ধ্বংস করার চক্রান্ত করে মসজিদ ধ্বংস করার চক্রান্ত করে আর আমরা যদি ঘুমাই তো দিনটা হইতো না আসনি কোনো ভাই 4 নম্বরে 1000 কোটি টাকা দেনা ওলা সাদিকে মাবে মারে 500 টাকা সাদিক আহমদ ভাই তার আম্মা বেমা 500 টাকা না রে তাকবীর আল্লাহু আকবার সাদিক আহমদ সাহেব 500 টাকা নাইনি ভাই 4 নম্বরে 1000 কোটি টাকা দেনা ওলা নাম কিতা সাহেব 500 টাকা সাজুল ভাই 500 টাকা সাজুল ভাই 500 টাকা ও এর নাম কিতা গামসাওয়ালা এর নাম তাহির হোসেন নারে তাকবীর আল্লাহু আকবার জনাব তাহির হোসেন সাহেব 1000 টাকা জনাব তাহির হোসেন সাহেব 1000 টাকা আর হে আসুন ভাই দেখি সাইন 5 নম্বরে 1000 কোটি টাকা দেনা ওলা একজন মুসলমানদের আল্লাহর গরো দিতা আমরা রে না ইতা গরো লাগবো আর যুবক হলে দিনের প্রতিষ্ঠান করছই দিনের এক জলসা করছই হুজুরে দোয়া করিয়া গেছেন আমিও করব ইতা দরকার আপনার আসলে কোনো চাপ ওই খানিও আই গেছে আমি দোয়া দিব বাদে খাইয়া দিতে পারবা ইনশাআল্লাহ আসলে কোনো ভাই নিজামউদ্দিন লস্করি 100 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক নাইনি ভাই 5 নম্বরে 1000 কোটি টাকা একজন মুসলমানদের আমি 1000 টাকা আমি দিব বেদুরা আল্লাহ পছন্দ করে আসলে কোনো ভাই 5 নম্বরে 1000 কোটি টাকা দেনা ওলা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জনাব মুজাক্কির হোসেন সাহেব 500 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার আর তোর আওয়াজ দিয়া কো শয়তানের গুনতেই হরে না সামদা হইতো না আই দেখারা সদকা দিতাই না যে হিসাব বইছে তালা মারিয়া দিস না দিলে কমি দিব আর আল্লাহ কইতা দে যত দিবে আমি আল্লাহ তত বাড়াইয়া দিব হুক সুবহানাল্লাহ আল্লাহর খান সত্য না শয়তানের খান সত্য ও কয়জনে কইছেন যারা দিকরা দিবা বাকি গুলো মনে মনে এখান কইলে তো গলাত লাগি দিব গিয়া জোরে করে কইছেন আল্লাহ সত্য না শয়তান সত্য আল্লাহর খান মানতাম না মানা বাদ দিলাইতাম খে আসো 5 নম্বরে 1000 কোটি টাকা আল্লাহ আমার জান্নাত দিত আমার ফ্যামিলির মানুষের জান্নাত দিত দুনিয়াত মাল বরকত দিত আসনি কোনো ভাই সদকা দিলে 2000 ফারুক ভাই 2000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব ফারুক আহমদ সাহেব 2000 টাকা জনাব ফারুক আহমদ সাহেব 2000 টাকা আর খে আসুন দেখি সাই 3 নম্বরে শাইনুল 1000 টাকা শাইনুল নারে তাকবীর জনাব শাইনুল হক সাহেব 1000 টাকা জনাব শাইনুল হক সাহেব 1000 টাকা 7 হয়ে গেছে 8 নম্বর কোন ভাই আসুন 1000 কোটি টাকা দেনেওয়ালা নাম কিতা ভাই সালেহ আহমদ মাশাআল্লাহ নাম খানটা বড় সুন্দর আল্লাহ বানাইলা না সালেহ আহমদুল্লাহ খান হে ফুয়াগু বানাইবেন আলী ফুয়া নাসুন না বিয়া করছুন না আবো ও করছুন নি আচ্ছা সুন্দর এগু কইনা কি আল্লাহ দিতা ধরে কো আল্লাহুম্মা আমিন ও আস্তে কইলা কি ধরে করি কইতা আল্লাহুম্মা আমিন সুন্দর না নেককার হইতা আর ওগরটা কি আল্লাহ সরকি শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহ ওলি দিতা ধরে করি কই আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহু সালেহ আহমদ সাহেব 1000 টাকা 8 পাইলাম 9 নম্বর আসেন নি কোনো ভাই 1000 কোটি টাকা দেনেওয়ালা নাম কিতা সাহেব ফখরুল ইসলাম নি নারে তাকবীর না ফখরুল ইসলাম সাহেব 1000 টাকা 10 নম্বর কোন ভাই আছেন দেখি হাত তুলুই সাইড 10 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান মুকত হসতে সদকা খায়রাত মসজিদে করদান
হাসরে সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ শেবুল ভাই নারে তাকবীর আরো দিলে নারে তাকবীর শেবুল হুসাইন ভাই 1000 টাকা মই পাইলাম 10 নম্বর খেয়ে আছেন 1000 কোটি খাতে নেওয়ালা ফোটার ফোটা হাত তুলুন না এটা তো ওনার মানুষ না সেটা ও এলাকার মানুষ না এটা কইনা বেটি নিমুখ লুকারা হ্যাঁ সাহেল ভাই না রে তাকবীর সাহেল আহমদ সাহেব 1000 টাকা 10 পাইলাম আর খেয়ে আছেন দেখি হাত তুলিতে তো আপনারা মসজিদ আপনারা দিতা ইনো নাবার তাকবীর দেবানি লাগেনি ও সারা খাড়া হইতা কইতেন হুজুর আমরা 1000 করে দিমু মসজিদের কাম একটু ইনো তো মেসাওয়ার ফেট ফালিবার কথা কইতরানি না বাপন ভাই 100 টাকা ওর বাপন ভাই 100 কোটি টাকা দিছ আল্লাহ সৎকার কবুল করুক কত কি চাই 10 পাইছে 11 নম্বর বেদুর আল্লাহ কবুল করেন 1000 কোটি টাকা আসেন কোন সাহাব হল নাম কিতা সাহেব ফারুক আহমদের নাম না আরে তাকবীর না ফারুক আহমদ সাহেব 1000 টাকা আর খেয়ে আসেন 12 নম্বর 1000 টাকা দেনাওয়ালা ফোটার ফুট খারাও না শরম কিতা মা বাবার হায়াত বাড়ি তৈলা কোনো আওলাদ আসনি জি আমার মা বাবার হায়াত বাড়ি তো আমি 1000 কোটি খাতি মাসনি কোনো ভাই মা বাবার দোয়া 100% কবুল মা বাবা যতদিন আসল ততদিন বেটাগিরি করতে পারবে ফুটানি করতে পারবে মা বাপ নাই ফুটানি বন মুসা আলাইহিস সালামের ফুটানি বন্ধ হয়ে গেছিল মা যাওয়ার বাদে মুসা আলাইহিস সালাম জমিন বন্ধ হয়ে গেছিল শাহিন ভাই 500 টাকা দিবেন শাহিন ভাই 500 টাকা আল্লাহ সৎকার কবুল করুক এর উসিলা তার জিন্দা মুর্দার মাফ করিয়ে দিতা কই আল্লাহুম্মা আমিন আর খেয়া আসেন 1000 কোটি খাতে নেওয়ালা আজির হোসেন ভাই 100 টাকা আসনি ভাই 12 নম্বর 1000 কোটি খাতে নেওয়া যুবক হল কিতা হইলা এখাবার এটা তো তোমার তো মোবাইলের বিলও নাই 1000 টাকা হ্যাঁ আসনি কোন সাহাব হল 12 নম্বর 1000 টাকা বাহার হোসেন ভাই 100 টাকা আচ্ছা তো 500 টাকা নগদ খেয়ে পারবা দেখি হাত তুলো চাই নগদ 500 টাকা আসনি কোন ভাই নগদ 500 টাকা নাই এখন ফারুন না নগদ দিলেই ভাই নাম কিতা সাহেব সাজুর আহমদ না রে তাকবীর সাজুর আহমদ ভাই 500 টাকা 2 নম্বর 500 টাকা খেয়ে পারবা ইনশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব 500 টাকা দিবা আল্লাহ সৎকারে কবুল করুক 3 নম্বর 500 টাকা খেয়ে পারবা দেখি 500 টাকা এ আল্লাহ ইতা মোবাইলের বিল না ইতাও দে হগুরে পড়িয়া তো বেকার যায় শেবুল ড্রাইভার 1000 টাকা না রে তাকবীর আল্লাহু আকবার শেবুল ড্রাইভার ভাই 1000 টাকা 3 নম্বরে 500 টাকা খেয়ে পারবা 500 টাকা ইতা হোটেলে বলে কিচ্ছু না ওলা কিচ্ছু না আসেনি 3 নম্বরে 1000 টাকা 500 টাকা আসেনি ভাই 500 টাকা নাই আতির ভাই 100 টাকা ঠিক আতির ভাই 100 টাকা আতির ভাই 100 টাকা আল্লাহ সরকারে কবুল হোক নাই রে ভাই 3 নম্বরে 500 কোটি খাতে নেওয়ালা এ আল্লাহ এটা তো কিচ্ছু না আল্লাহর ঘরে দিতে হয় আল্লাহর ঘরে দিলে কমে না 170 পাওয়া যায় 170 পাওয়া যায় এর লাগিয়া দেখি আর তুলই চাই 3 নম্বরে 500 কোটি খাতে নেওয়ালা আমি মেহমান মানুষ দোয়া করলে আল্লাহ খারিয়াতে ঘুরে দিত না সদকা লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই নি ভাই 3 নম্বরে 500 কোটি খাতে নেওয়ালা আসলে কোন সাহাব হল 500 টাকা নাই ইয়া আল্লাহ তার বুধ ভাই আর আমি ফখরউদ্দিন ভাই 200 টাকা এখন জি আগে ফখরউদ্দিনও কইলে ফখরউদ্দিন ভাই 200 টাকা দিয়েছেন জি আবু ভাই 500 টাকা আল্লাহ সৎকার কবুল করুক এই উঠেন এক কাম করেন বুধ ভাইয়া 500 টাকা দিতা না মানে গুছা খতরা গামছা লইয়া দুইজন উঠেন জি আপনি তো কিলিয়ে উঠেন আর পকেট আতরাই ছাড়াই 10 টাকা তা কিলিয়ে উঠে যত ভালো ফটাফট দিলা কোথা হইতাম সাল্লাল্লাহু আলা তারা 2000 দিলে নগদ দিলেছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবার লাগি দোয়া করি 500 টাকা আসলে গুণ ভাই 4 নম্বরে 500 টাকা দেন ওয়ালা আল্লাহ আস্তে 500 টাকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ইসাবর নাম কি দাও 500 টাকা দিবা মনিমুল নারে তাকবীর সারা একবার জোরে করি কোন হেরান হইলেও ফুলাও দিলাইম জোরে করি কোন নারে তাকবীর মনিমুল হুসাইন ভাই 500 টাকা তিনজনই
বাবুল হোসেন 300 টাকা বাবুল হোসেন ভাই 300 টাকা আল্লাহ সৎকার কবুল করুক কোয়া 300 টাকা নেন। আর খেয়ে আছেন 500 টাকা 5 নম্বর 500 কোটি টাকা দেন ওলা আসেননি ভাই 5 নম্বরে রিয়াজুল হক 100 টাকা রিয়াজুল ভাই 100 টাকা। ও ভাই আল্লাহরে দিয়া যায় কোন দিন যেই ভাই গিয়া বুধ ভাই তেন হয়তো জীবনের শেষ সদকা দেয় জীবনের শেষ মাহফিল পড়ায় খেয়ে জানে সৈয়দপুর বাজার সার্টিফিকেট আই গেছে খেয়ে জানে খাফর আই গেছে বেকার হস্তাই ভাই কবর দিয়া শাকিল ভাই 100 টাকা আল্লাহ সৎকার কবুল করুক। আসরি ভাই 5 নম্বরে 500 কোটি টাকা দেন ওলা গিয়াসউদ্দিন ভাই তার মা নাই আল্লাহ তার মার কবরে জান্নাত বানাইতে হোক আল্লাহুম্মা আমিন 100 টাকা দিছেন। আর খেয়ে আছেন কি চাই 500 টাকা ইউ তুলে মানুরা করি আরো 500 টাকা দিবেন আরো 500 টাকা দিবার ইয়াজুল ভাই গিয়াসউদ্দিন ভাই আল্লাহ সৎকার কবুল করুক কোয়া এরছিলা তার মা বাপর হায়াত রে বাড়াইয়া দেখ আর মার কবরে জান্নাত হোক আল্লাহুম্মা আমিন। আমরা জয় দিছি আর খেয়ে আছেন ভাই দেখি 500 টাকা আসনি ভাই 500 টাকা দেন ওলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ মাহমুদ হোসেন ভাই 100 টাকা আল্লাহ সৎকার কবুল করুক ওয়া এরছিলা তার জিন্দা উদার মাহফুরি হোক আল্লাহুম্মা আমিন। রাসনু বেগম এক বইনে 200 টাকা আল্লাহ ইবনির দিলের আশারে আপনি পুরা করিয়া দিও হোক আল্লাহুম্মা আমিন। রহিমা বেগম এক বইনে 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক বলিন তোরে আল্লাহ বেশরি মাল ও দৌলতর মালিক বানাক কই আল্লাহুম্মা আমিন। হযরতে খাদিজাতুল কুবরা অনেক সম্পদ আলা আসলা দিনের ধর্ম কবুল করিয়া সারা সম্পদ দ্বীনে ইসলাম সদকা করলা দূরে কই সুবহানাল্লাহ। আমরা বনিন লাইতা দিলদার বনিন হইতা তোর প্রত্যেকটা মসজিদ মাদারিস চলতে সুবিধা হয়। আর আসলে 500 টাকা দেন ওলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ নজি বেগম তান স্বামীর মাগফিরাতের লাগি 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক এরছিলা তান স্বামীর কবরে জান্নাত বানাইয়া দিতা হোক আল্লাহুম্মা আমিন। আর কেউ আসেননি ভাই 500 টাকা সাল্লাল্লাহু আলা কুদ্দুস ভাই একবার সিমেন্ট নারে তাকবীর আল্লাহু আকবার জনাব আব্দুল কুদ্দুস সাহেব এক ব্যাগ সিমেন্ট আমার বারুল ভাই 5000 টাকা বাদে দি ভাই এখন 1000 টাকা দিই মাশাআল্লাহ নারে তাকবীর ও 6000 টাকার তাকবীর বলা নেই তো তিমুকা পর্যন্ত জান না নারে তাকবীর আল্লাহু আকবার জনাব বাহারুল ইসলাম সাহেব 6000 টাকা জিন্দাবাদ নগদ 1000 টাকা জিন্দাবাদ সদকা দাতা গো জিন্দাবাদ জলসা এক লগে দোয়াইবো ইনশাআল্লাহ শারাল্লাহ গিয়া ও তো 5000 টাকা দুইজন হই গেলা 3 নম্বরে কজন 5000 টাকা আসই নিলা দেখিও বাও না 3 নম্বরে 5000 কোটি টাকা দেনেওয়ালা কোনো ভাই না আছে হ্যাঁ 3 নম্বরে 5000 টাকা দেনেওয়ালা দুইজন ভাই সাহস করলে সব হয় আর সাহস না থাকলে বেটিন তোর লাহান যদি সাহস কম থাকে তে কিচ্ছু করা যায় না দেখাল করে বেটিন তোর সাহস আমরা থাকি বেশি এটা হারি দেমতে কমরে দি বেসাই আস্তে সৈয়দপুরের বল কথা ইয়া লইয়া যায় হাসান আয় 3 নম্বরে 5000 টাকা দেনেওয়ালা কেউ আসেননি ভাই 3 নম্বরে আল্লাহ আসতে আল্লাহর ঘরখানো দেই ওখান বনক মসজিদের খাওয়া দিব সদকা জারিয়া জি বেশ কাম হয় আমার প্রচুর দরকার মসজিদের দিকে চাইলে বুঝা গেছে আপনি মরিজি ভাই কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবো মানুষে মসজিদের মধ্যে নামাজ পড়বা দোয়া করবা তুমি বেহেশত হুতি হুতি জন্নতর খানসা হল ভাইবাই জন্নতি ফুল হল ভাইবাই জন্নত থাকি বিভিন্ন ফলমূল ভাইবাই হোকা সুবহানাল্লাহ আসেন নি গুণ ভাই 3 নম্বরে 5000 কোটি টাকা দেনেওয়ালা মেগাইদার আমি সে দোয়া করিতাম বাদে মেগাইলে আমারও কষ্ট হইব আপনারও কষ্ট হইব আসেনি কোনো চাপ 3 নম্বরে 5000 কোটি টাকা দেনেওয়ালা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা উজ্জ্বল ভাই আম্মা উজ্জ্বল ভাই আম্মা বারে সব টাকা দিছে আল্লাহ সৎকারে কবুল করুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ
الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أفضل ريبار ভাই 1000 টাকা আল্লাহ সত্তারে কবুল করুক দোয়া করলি তা আলম রইবার 100 টাকা এমাউন্টটা থাকলেও ভাই দাও আমি দোয়া করি তোমার সময় নিতাম না কারণ বুধ হইতে তো এখন পুরো অবস্থায় থা আর তাই দিব বুধ হইতে আর তাই দিব তাইও কইব এই এটা হল্লাই কিতার লাগি তো শুরু দৌড়ানি যাই গো ভাই তারা সাইত্রা উঠা তারা উঠাও সাইত এর লাগিয়া উবাই যাও শরম নাই মসজিদর খাম হইতো মসজিদর খাম আপনার গরুর ওয়াল এখন বাগিলে তো দুনিয়া ত্যাগ করবাই মাথার কাম ভাত ফলাইবা আল্লাহর গরু দিলা তাকে জন্নতর টুকরা রে হর সময় সাজাইয়া রাখতা সাজাইয়া রাখতা তখন আপনারও আল্লাহ সাজাইয়া রাখতা আমরা মহিবুর রহমান সাহেব জমিনে কাটা দিবা তাই নাক লাগিয়া নাম কি আগে দান করে দিয়েছেন আর ধন্যবাদ আগ লাগিয়ে দিলেই মহিবুর রহমান মহিবুর রহমান ও এক কাটা জমি না এক কাটা জমি মাশাআল্লাহ দোয়া হইব ইনশাআল্লাহ মজুই মেসা 500 টাকা তার মা বাবার রূপ মজুই মেসা 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক আসল নাম কি দাতা মুজাম্মিল আলী হয় ও সুন্দর নাম ওখান ডাক দিতে ইয়া আইয়ুহা মুজাম্মিল ও কমলালা নবী হ্যাঁ নবীজি আল্লাহ সুন্দর করিয়া ফুর্তি করে ডাক দিছে ও কমলালা নবী ওদের নবী দিয়ে তা ফুটার বাদে কইলা দাম মিলুনি কইলা নানি আল্লাহ মায়া ডাক দিয়া নাম রাখি দিলা ইয়া আইয়ুহা মুজাম্মিল ও কমলালা নবী সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সব কিছু পারেন আল্লাহ বন্দারা খুশও করতে পারেন বেজারও করতে পারেন এর লাগি দিতে করে দিয়ে যাই না আসনি কোনো ভাই মেম্বার ফাঁচিতে আসুন না মেম্বার ফাঁচাইতে হল যদি গরিব দেন জনগণ তো এমনিও গরিব আমরা গ্রুপের মেম্বার আচ্ছা খানা দেখি চাই রুবা আপনার ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট আমরা মুরব্বি মুরব্বি সাহেব হয় 1000 টাকা মাশাআল্লাহ নাম কিটা শাহরুল ইসলাম হক নারে তাকবীর শাহরুল হক সাহেব 1000 টাকা দুই ফাইলাম মা তুই লোকে মেম্বার থাকি তো প্রেসিডেন্টে ডাক দিতা 2000 দিছেন ও ওগুলো বেশি হই গেছে আগে দিছেন আচ্ছা প্রেসিডেন্ট সাহেব 2000 দিছেন ওয়ার্ড কমিটির সেক্রেটারি কে হ্যালো দেন মানে টাইপিং কোত্রা আইনি না রাইটিং কোত্রা দেই হ্যাঁ কত দিছো আগে 5000 দিলা আগে 5000 টাইম দিছিল ও তো দেখা যায় প্রেসিডেন্ট এই সেক্রেটারি করব না হ্যাঁ মেম্বার ভাইলা আমি আপনার আর খানো মেম্বার হল প্রেসিডেন্ট তখন আওলাদ হল লিখিত হইল বাপ তো বাপে বেশ শরীর যায় 6000 দিছেন ফুয়ান খোদন প্রেসিডেন্টের বয়স 6000 দিছেন আলহামদুলিল্লাহ তো ওই যে 6 আর 2 8 আর 2 ফুরাইলে তো 10 হয়ে যায় কিতাব বুঝই 2 ফুরাইলে কত হয় আপনারা বেজানে 2 ফুরাইলে ও মুরব্বী হিসাবে হুন্ত্রা দাঁড়ো বইয়া ওগু 18 লোকে 10 বানাইলে পালা না সুজা হারবা তাই না বুঝছো কইছই না আমি কিন্তু কইয়া আস প্রেসিডেন্ট আপনি না কি ওয়াচ কমিটি প্রেসিডেন্ট আপনি নি জি তাই ও আচ্ছা 8 ওগু 10 বানানি যায় না খানে কম শুনেননি খান ছেলে খানো ভাই ওনা 30 জন আসুন তো আমার মুখটা দেখাও না 8 ওগু 10 বানানি যায় না নি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ও সুনি আল্লাহ দেখ আর মেম্বার হল আর খানে উবাও না হে এক মেম্বার নিয়ে ওয়াজ কমিটি আর আছে ওয়ার্ডের মেম্বার তো আচ্ছা না ওয়াজ কমিটির মেম্বার হল আর খানে ওয়ার্ডের মেম্বার তো বেলা আছে তো 500 100 করে দিতরা 500 100 কাম হইব না ওয়াজ হইতো 1000 টাকা চান্দা হ্যাঁ কমিটি সারা 1000 টাকা হইতো বাদে গাও হয় ওয়ার্ড মেম্বার 1000 টাকা দিলে কম দিছে এখন কোন ওয়ার্ড মেম্বার হলো বুঝি এই 2-3 বছর এখানে মোটামুটি 10 বছর খানি হয়ে গেছে
হাসান ওয়ার্ড মেম্বারে তোরা ভাগিল করে দিতে আসলা আচ্ছা দিবা আর মেম্বার তো সারার সমান অধিকার আছে বাউন্ডারি করে দিই হ্যাঁ বাউন্ডারি করে আমরা তো বাউন্ডারি করে বন্ধে করে ইচ্ছা কইছিল কই আপনি তোরা যখন ওই মেম্বার সাহেব খানে উবা না একবার দেখি রে মুখ কান্দা দেখি আমরা ওখানে বাউন্ডারি আলহামদুলিল্লাহ ও কিটা কইতরা বেলতাই না আমরা ওখানে বাউন্ডারি করে দিই তোমার উপরে একদার আমরা গেলা পঞ্চায়েতের মিলিয়া ইনশাআল্লাহ পুরা করার চেষ্টা করবা না ওই কি চেষ্টা করে যে মসজিদের বাউন্ডারি হইলে তো সেই হই যায় খানা ঝাড়পুর মানুষ এটা বড় বেদিশা কবরিস্তান গরুদির কার টাকা মসজিদের উঠান ছাগল খাওয়াইবার টাকা হাসান বড় বেদিশা এটা তা হেফাজত করতে হবে আল্লাহ মাদ আর খেয়ে আসেন দেখি 1000 কোটি টাকা দোয়া করিতাম আর সময় নিতাম না রে বা 11টা 25 হয়ে আছে সুবহানাল্লাহ আমি তো বহুত দূরে দেখতাম গোটা লাগাম হইতাম নাই নি কোনো ভাই না দোয়া করিলি আর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أفنى يا محبة البندا يا خلا كشر نسنا ويا دنيا لسنا خريا درود استغفار فريا الله صدقات خلنا يا جماعة أتفهم تفتيسي الله أمر الفقوة كي أغنيت درود السلام أمر جماعة الخبر نبي الخدمة فوسي داو يا رحم الراحمين يا الله আপনি আমাদের জীবনের গুনাহ খাতারে আপনি মাফ করিয়ে দাও আল্লাহ বলি কথা কি এখন পর্যন্ত যত নমুনার গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়ার দয়াল আপনি আমাদের প্রত্যেক জিন্দেগির গুনাহরে আপনি মাফ করিয়া দাও আল্লাহ গুনাহর কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মুঠান্তা করিয়া নাও আমরা গুনাহর কারণে বড় বড় বিমার আজাদি বিছানা খানো ফালাইয়া পরীক্ষা খান করিয়া নাও আল্লাহ আল্লাহ আমরা গুনাহর কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ ফরমাও আমাদের জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আল্লাহ এই জমাত অনেক বায়ানতে কইলা খের মানাই বাবা নাই আল্লাহ অনেক বায়ান তোর মানাই বাবা নাই নিজাতে কবর তো ইয়াত খান্ত ফাতিলা আল্লাহ আবরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও আবরার মায়ের বাবা মেহনত মুজাহিদা করিয়া দুনিয়ার জমিন আমরার মানুষ বানাইয়া জমিন থেকে চলে গেলেন কবরের মধ্যে কোন হালত আছেন কেউ তো জানিয়ার না রে দয়াল আমরার যাহাদের মা বাবা কবরে চলে গেছে প্রত্যেকের মা বাবার কবরের জন্য তোর বাগান বানাও যদি কোনো মা গুনাহ করিয়া তখন আওলা দেখলে মাফ চাইয়া আপনি আপনার মা ইয়া বাবার জীবনের গুনাহরে মাফ করিয়া দাও আল্লাহ
ইয়া রাহমান রাহিমিন, আয় আল্লাহ মা সারা দুনিয়ার জমিনে আপন বলতে আর কেউ নেই রে দয়া। আমরার মা অকল জমিন থেকে গেলা গিয়া, বাবা অকল গেলা গিয়া, তাহাদের কবরের জন্য তোর বাগান বানাও। আর যারা জমিন আসন হায়াতে তোর জীবাদান ফরমাও। আমরা অনেকর মাই বেমার, অনেকর বাবা বেমার, আমরা আওলাদ দখল বেমার ফোরার বাদে মা বাবা কোনোদিন বালা করে খাইলা না, ঘুমাইলা না। এই মা বাবা বিছানার মধ্যে বেমার, আমরা আওলাদ হলে কোনো কিছু করতাম ফেরে। আমরা মায়ের বাবার বিমারে যাতে শিফা করিয়া দে আল্লাহ, তাহাদের বিমারে শিফা করিয়া শিফা কুল্লি দাইমা আজিলা নসিব ফরমাও আল্লাহ। আমরা মায়ের বাবার হায়াতের মধ্যে বরকত দান করো। আমরা মায়ের বাবার ছায়া খান্তা আমরা দীর্ঘজীবী করিয়া রাখিও। মা বাবার দোয়া ব্যতীত আওলাদ জমিন চলা সম্ভব নাই। আপনার মা বাবার দোয়া থেকে প্রত্যেকটা আওলাদের হেফাজত করিও আল্লাহ। আপনি আপনার মা বাবার হায়াতের মধ্যে বরকত দেও, সিহতে আফিয়ত আপনি দান ফরমাও। আপনার মার খানদান, বাবার খানদান, দাদা দিন নানা নানি হর হরির খানদানের চিন্তা মুদ্দানে মাফ ফরমাও। যারা জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরের জন্য তোর বাগান বানাও। আর যারা জমিন আছেন হায়াতে তৈবা দান ফরমাও। ইয়া রাহমান রাহিমিন, আয় আল্লাহ এই এলাকার প্রত্যেক জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও। এই মসজিদের খেদমত করি করি অনেক মানুষ জমিন থেকে গেলা গিয়া, তাহাদের কবরে আপনি জন্য তোর বাগান বানাও। যারা জমিন আছেন হায়াতে তৈবা দান ফরমাও। যুবক বায়ান গুনতে বড় মেহনত মুজাহিদা করিয়া মাহফিল আয়োজন করলা, ইতার জবানার বড় বড় মর্তে মুজাহিদ আপনি বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ ইতার হর সময় খানা গুনাহ কবিরা সগীরা থেকে হেফাজত করো। ইতা না বুঝিয়া বুঝিয়াও জমিন গুনাহ করিলেন আল্লাহ। ইতারে আপনি জমিন বেইজ্জতির দিন থেকে দিও আল্লাহ। ইয়া রাহমান রাহিমিন, আয় আল্লাহ বাড়িয়া ঘরে হসপিটালে মেডিকেলে যত বিমারি আজারিয়ে খোলাছেন প্রত্যেকের বিমার আজারদের শিফা করিয়া দে আল্লাহ। যত মুসলমানে দোয়ার দরখাস্ত করেন সে কোন উদ্দেশ্য নিয়ে আরত হয় না, আপনি তো বালা জান্ডায় প্রত্যেকের দিলের জাজ মুকাসিদরে আপনি পুরা করিয়া দেও। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ, আপনি আমরার বিমার আজারদের শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও। ইয়া রাহমান রাহিমিন, আমরার গুনার কারণে ইলা কোনো বেমার দি বিছানা খানো ফালাইয়া পরীক্ষা করি গেলা, যে বেমারের কারণে মানুষ জাতি আমরা দ্বারা খাসাল আল্লাহ। ইয়া রাহমান রাহিমিন, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, গুজরাট, কেরালা থাকি লইয়া আবার মুসলমান ভাই আইতে মা সারিয়া বাবা সারিয়া আল্লাহ আল্লাহ দখল সারিয়া বিদেশের জমিনা খেউ ফরাত গেছেন, খেউ রোজগার গেছেন আল্লাহ। ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। বিদেশের জমিনে আপনি ছাড়া ইতার আপন বলতে খেও নাই। ইতার হর সময় এখানে আপনার কুদরত ডাইন হাতর তলে জায়গা খান থাকি আল্লাহ। ইতারে হালাল ইতার মালামাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি ইতারে তৌফিক দেও আল্লাহ। ইতারে বিদেশের জমিন থেকে খালা ফেলেক লাগাইয়া বাক্সবন্দি করিয়া ইতারে বাড়ি খানো ঘুরাইয়া দিয়া ইতা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া। ইতা বিদেশের জমিনে বড় মুসিবত বিপদ আছে সবাই খারাপ হেফাজতে রাখিও। অনেক ভাইয়ার বেমার পড়িয়া মেডিকেল খেলে আর জীবিত ঘুরিয়া আল্লাহ। ইতারে বিদেশের জমিনে বিপদ ফেলাইও না, ইতারে বেমার আজার দিও না আল্লাহ। ইয়া রাহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ যত মুসলমান দেশে বিদেশে আছে তার জানমালের হেফাজত ফরমাও। পৃথিবীর কোনায় কোনায় মজলুম মুসলমান হল আছেন, ইতার জানমালের হেফাজত ফরমাও। ভারতবর্ষের মধ্যে শান্তি পয়দা করিয়া দেও, আদল ইনসাফ কায়েম করিয়া দেও আল্লাহ। বরাকর জমিনে শান্তি পয়দা করিয়া দেও, আলিম উলামার প্রতি মহব্বত পয়দা করিয়া দেও, একজনে আর একজনের প্রতি হিংসা বিদ্বেষে দূর করিয়া দেও। প্রত্যেকটা সংগঠন উলামা একরাম
کرام অখলরে এই কারণে কইয়া এক স্টেজের মধ্যে বইয়া দিনের মেহনত করার তৌফিক দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমাদের পূর্বপুরুষ আকাফিরিন অখলর দরজাতে আপনি বুলন্দ করিয়া দাও উস্তাদ মুহতারাম অখলর দরজাতে বুলন্দ ফরমাও সাইরা তরিকার বুজুর্গানে দ্বীন অখলর দরজাতে বুলন্দ ফরমাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন থেকে গেছেন গিয়া প্রতিজন মুমিনের কবরে জান্নাতের বাগান বানাও যারা জমিনে আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আপনার বন্ধু হলে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্তিল রওনা দিয়ার রাস্তাঘাটের হরনওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মকসুদ মন্তিল পৌঁছাইয়া দিও আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার ওই জমিন থেকে একদিন যাইব গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরা সামনাখানে পৌঁছাইয়া দিবাই গুনাহ থেকে পাক আর সাফ করিয়া তওবা ইস্তেগফার ফড়াইয়া নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু अगर करे ओ बात दुबा को जो दिल पर असर करे रब्बना तقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا আসলে আমরা জায়গায় জায়গায় বলতে হতো সিন্নিগুন বাড়িতে আমরা সুবিধা হইব আপনারা আসলে সিন্নি আর কেউ জায়গাতে আপনার আসলে আমরা অনুরোধ